ওকে, তো চলো তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা ডেফিনাইট ইন্টিগ্রালটা করেছি আগের দিন, আজকে আমরা এরিয়াটা শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন বাবা এই জায়গাটা, এরিয়া, লেন্থ বা সারফেস ভলিউম, কেননা এখান থেকে পরীক্ষাতে এমসিকিউ আসবে। 9, 10, 11, 12 এসএলএসটির দুটোতেই আসার মতো জায়গা। ঠিক আছে, তো চলো এরিয়া। আচ্ছা, কয়েকটা ফর্মুলা আমাদের একটু জানতে হবে। এরিয়া বের করতে গেলে কয়েকটা ফর্মুলা একটু জানতে হয়। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হয় যে কোঅর্ডিনেট সিস্টেম, কোন কোঅর্ডিনেট সিস্টেমে কার্ভের ইকুয়েশনটা দেওয়া রয়েছে। কার্টেসিয়ানে দেওয়া রয়েছে, পোলারে দেওয়া রয়েছে, না প্যারামেট্রিকে দেওয়া রয়েছে, এইটা হচ্ছে আমাদের আগে চেক করে নিতে হয়। ঠিক আছে, তো ধরো আমি ধরলাম, প্রথমে আমি লিখলাম, ধর এভাবে জাস্ট অল্প একটু করে লিখে দিচ্ছি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমি বলছি। ঠিক আছে, ধর কোনো একটা কার্ভের ইকুয়েশন বললাম y = fx, তার মানে y = fx ফর্মে যদি থাকে, এটা হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা কার্ভের ইকুয়েশন। যেমন ধর y² = 4x, এটা কি একটা প্যারাবোলা, তাহলে এটা কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে। তাহলে এমন যদি একটা কার্ভ হয়ে থাকে, কার্ভটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে এমনটা, একটু ছোট্ট করে এঁকে রাখবি সবাই, তাহলে তোদের সুবিধা হবে। ধরলাম এটা হচ্ছে আমার y = fx কার্ভটা। ওকে, তাহলে এটা যদি y = fx কার্ভ হয়, আর ধর এটা হচ্ছে x = a, আর এটা ধরলাম x = b, তাহলে আমি যদি এরিয়া মেজারমেন্ট করতে চাই, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। তাহলে এই যে x অ্যাক্সিস, x = a, x = b, এইটা, আর এই যে y = fx, যেটা একটা কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে কন্টিনিউয়াস, এই রিজিয়ানের মধ্যে আমি যদি এরিয়াটা বের করতে চাই, তার মানে আমি বলতে চাইছি এই এরিয়াটার ফর্মুলা কি হয় না, এই এরিয়াটার ফর্মুলা হয় ইন্টিগ্রেশন a to b y dx, এই এরিয়াটার ফর্মুলা হয় দিস। ওকে, এবারে যদি এটা কার্ভের ইকুয়েশনটা x = ধরলাম phi y এভাবে থাকলো, যদি কার্ভের ইকুয়েশনটা এমন ফর্মে থাকে, তাহলে ধর এবার এটা হচ্ছে x অ্যাক্সিস, y = এটা হচ্ছে y অ্যাক্সিস, ধর কার্ভটা হচ্ছে এমনভাবে রয়েছে x = phi y। কেননা অনেক সময় এমনও হয় x² = 4y, এটাও তো কি একটা কার্টেসিয়ানে প্যারাবোলার ইকুয়েশন। তাহলে x = phi y এমন ফর্মে যদি থাকে, এবং যদি দেখি আমরা, ধর এটা হচ্ছে y = c, আর এটা হচ্ছে y = d, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে y = d দিস, আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তাহলে এই যে এরিয়াটা, কাদের মধ্যে এরিয়াটা না, y অ্যাক্সিস, y = c, এইটা y = d এবং x = phi y, এর ভিতরে যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন c to d x dy। তাহলে যদি কার্টেসিয়ানে থাকে, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবারে যদি প্যারামেট্রিকে থাকে, রুল, আচ্ছা এটা রুল 1 লিখলাম। ঠিক আছে, এবার ধরলাম রুল 2। ওকে, যদি প্যারামেট্রিকে যদি থাকে তখন কি রকম হয়, ধর একটা কার্ভের ইকুয়েশন x = phi t আর y = psi t। ওকে, এবার প্যারামেট্রিকে, তাহলে এটা কি একটা প্যারামেট্রিকের ইকুয়েশন। যেমন ধর আমি যদি বলি x² + y² = a², একটু ব্যাপারটা দেখে নে, যদিও তোরা এগুলো সব জানিস, তোরা অজানা তোদের নয়। তাহলে x² + y² = a², এটা কিসের ইকুয়েশন না, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, বাট কোন কোঅর্ডিনেট সিস্টেমে না, কার্টেসিয়ান। এটা হয়ে গেল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এবার এই সার্কেলের ইকুয়েশনটাকে আমি যদি x = a cos থিটা বা t দিয়ে লিখতে পারিস, y = a sin থিটা, তাহলে এটা কিসের ইকুয়েশন, এটাও কিন্তু ওই সার্কেলেরই ইকুয়েশন, এটাও কিন্তু ওই একই সার্কেলের ইকুয়েশন, কিন্তু কোন ফর্মে আছে না, প্যারামেট্রিক ফর্মে আছে। কোন ফর্মে আছে, প্যারামেট্রিক ফর্মে আছে। আবার এটাকে যদি আমি পোলারে লিখতে চাই, তাহলে আমরা পোলারে যদি লিখি কি করি, যখন কার্টেসিয়ান থেকে পোলারে যাই আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করি। কি ট্রান্সফরমেশন না, x = r cos থিটা আর y = r sin থিটা, এই ট্রান্সফরমেশনটা আমরা ইউজ করি। তাহলে যদি এই ট্রান্সফরমেশনটা এখানে আমরা ইউজ করে দিই, তাহলে কি হবে, x এর জায়গায় বসিয়ে দে, তাহলে দেখ r², এটা হয়ে যাবে cos² থিটা
প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে আলটিমেট আর ইকুয়াল টু এ, এমনটা পাচ্ছি। তাহলে আমি বলতে চাইছি যদি আমি আর ইকুয়াল টু এ লিখি তাহলে এটা কিসের ইকুয়েশন? এটাও একটা সার্কেলের ইকুয়েশন। কিভাবে? না পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে এটাও কার ইকুয়েশন? না একটা সার্কেলের ইকুয়েশন। কোন কোঅর্ডিনেট সিস্টেমে? না পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। জাস্ট পোলারটা লিখে দিলাম। তাহলে এই যে তিনটে জিনিস আমি লিখলাম এরা তিনটে আলাদা নয়, জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি চেঞ্জ করেছি। কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করার প্রয়োজন হয় কেন? ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। অনেক সময় দেখা যায় যদি অঙ্কটাকে আমি কার্টেসিয়ানে সলভ করি অনেক বড় হচ্ছে, ইন্টিগ্রেশনের জটিলতা আসছে, আমরা তখন কি করি প্যারামেট্রিকে চেঞ্জ করে দিই যাতে ইন্টিগ্রেশনটা ছোট হয়, কম সময়ে অঙ্কটা করতে পারি, এছাড়া কিছু নয়। ঠিক আছে, তাহলে আলটিমেট আমি এখান থেকে কি দেখলাম না এইটাই যে সার্কেলের ইকুয়েশন কার্টেসিয়ানে দিস সেই সার্কেলের ইকুয়েশন প্যারামেট্রিকে হয়ে যায় এমন, সেই সার্কেলের ইকুয়েশনে পোলারে লিখি তখন হয়ে যায় এমনটা হয়ে যায়। ওকে, তাহলে যদি এমন কোনো একটা কার্ভের ইকুয়েশন যদি প্যারামেট্রিকে দেওয়া থাকে তাহলে তখন আমার এরিয়া বের করতে হবে। তো প্যারামেট্রিকে যদি থাকে এই যেমন এক্স ইকুয়াল টু এক্সটা কী হচ্ছে এটা থিটার ফাংশন, ওয়াইটা হচ্ছে থিটার ফাংশন, আমি সেটাকে টি দিয়ে লিখেছি আর কিছু না, টি এর জায়গায় কেউ থিটাও লিখতে পারে। তাহলে আলটিমেট প্যারামেট্রিকে যদি প্যারামেট্রিক ফর্মে যদি থাকে তখন তার ফর্মুলাটা কি হয়ে যায় না এরিয়া ইকুয়াল টু হয় ইন্টিগ্রেশন সাই টি ইন্টু ফাই ড্যাশ টি ডিটি, যেহেতু আমি টি লিখেছি তাই, আর অ্যাঙ্গেলগুলো ধরলাম টি1 থেকে টি2, অ্যাঙ্গেলগুলো ছবি অঙ্ক যখন আসবে তখন আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে প্যারামেট্রিকে যদি থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে যে তার এরিয়া বের করার ফর্মুলা কি দেশ, যদি প্যারামেট্রিকে থাকে। যদি কার্টেসিয়ানে থাকে এমন, তার এরিয়ার বের করার ফর্মুলাটা কি হয় এমনটা হয়ে যায়, তার এরিয়া বের করার ফর্মুলাটা কি হয় এমনটা হয়ে যায়। আবার যদি কার্টেসিয়ানে যদি থাকে তার এরিয়া বের করার ফর্মুলা এমনটা হয়। আর যদি পোলারে থাকে, যদি পোলারে থাকে রুল 3, যদি কোনো একটা কার্ভের ইকুয়েশন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, জাস্ট আমি পোলার লিখলাম মানে আর ইকুয়াল টু ধরলাম এফ থিটা, তাহলে আর ইকুয়াল টু যদি এফ থিটা এমনটা থাকে একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, যদি একটা কার্ভের ইকুয়েশন দেওয়া থাকে তখন আমার এরিয়া বের করার ফর্মুলা কি না 1/2 ইন্টিগ্রেশন আলফা টু বিটা করে দিলাম আর স্কোয়ার ডি থিটা, যেখানে আলফা আর বিটাটা কি হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, আলফা আর বিটা কি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, সেগুলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। ঠিক আছে, তাহলে মেনলি আমার এই কয়েকটাই ফর্মুলা এরিয়া বের করতে গেলে, যে পোলারে যদি থাকে আমি এই ফর্মুলা ইউজ করব, যদি প্যারামেট্রিকে থাকে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব, যদি কার্টেসিয়ানে থাকে আমার অঙ্ক অনুযায়ী আমাকে এই দুটো ফর্মুলা যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে, চলো এবারে আমরা অঙ্কেতে ফিরে যাই, কারণ থিওরি পড়ার মতো আমাদের সময় খুব অল্প। ঠিক আছে, এত অল্প সময়ে বেশি ডিটেলসে থিওরি আমার পড়ানো সম্ভব নয়, মানে পসিবলই নয়। তাহলে সুতরাং যতটুকু জেনে করা যায় অঙ্কগুলো সেটুকু বলবো। ঠিক আছে, চলো এবার আমরা মেনলি অঙ্কতে ফিরে যাই। তাই এরিয়া, এবার এই কোশ্চেনটা কি বলছে এবার সবাই একটু বাবা মন দিয়ে দেখ অঙ্কগুলো কিভাবে ভাবনা চিন্তা হচ্ছে। সলিউশন কি বলছে, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা দিস, তাহলে এখানে একটা প্যারাবোলার ইকুয়েশন কি দেওয়া রয়েছে না √x প্লাস √y ইকুয়াল টু √a। একটু জিনিসগুলো ভালো করে বুঝে নে, এখান থেকে যে কোনো অঙ্ক দিক না কেন পেরে যাবি, একটু ঠিকমতো বুঝে নে। আর হ্যাঁ, ইন্টিগ্রেশনটা একটু বাবা জানতে হবে, সেটা তোরা পারবি, আমার তোদের উপর ভরসা আছে। অনেকেই তোরা 11-12 অনেক বছর ধরে টিউশন পড়াচ্ছিস, তো সুতরাং আমি এই জায়গাটা ভরসা রয়েছে যে হ্যাঁ পেরে যাবে ইন্টিগ্রেশনটা। একটু ইন্টিগ্রেশনটা জানতে হবে, আর কিছু না, একটু ব্যাপারটা দেখে নে, যে কোনো অঙ্ক দেখি না কেন পারবি। তাহলে আলটিমেট কি হচ্ছে, এই হচ্ছে আমার একটা কার্ভ দেওয়া রয়েছে, তাহলে এই কার্ভটা এরিয়া বের করতে বলেছে কার কার মধ্যে, কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো এবং এই কার্ভ এর মধ্যে এরিয়া। তাহলে এই যে কার্ভটা একটু দেখে নে সবাই, তাহলে এটা ধরলাম এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে এটা হচ্ছে প্যারাবোলাটা দেখতে কেমন হয়, অ্যাকচুয়ালি প্যারাবোলাটা দেখতে হয় এমনটা, এই কার্ভটা দেখতে হয় এমনটা। তাহলে এই যে কার্ভটা রয়েছে এটা হচ্ছে √x প্লাস √y ইকুয়াল টু √a। এই পয়েন্টটার কোঅর্ডিনেট হয় a0, এটার যেখানে টাচ করেছে এটা হয়ে যাবে 0a। তাহলে কোন এরিয়াটা আমাকে বের করতে বলেছে না এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এই এরিয়াটা আমাকে এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই এরিয়াটা যদি বের করতে বলে আমি এখানে এক্স অ্যাক্সিসকে নিয়েও ভাবতে পারি,
ওয়াই অ্যাক্সিসকে নিয়ে ভাবতে পারি। এখানে সবসময় চিন্তা ভাবনা করবি কোন অ্যাক্সিসের রেসপেক্টে ভাবনা চিন্তা হচ্ছে, ঠিক আছে, আর কোন এরিয়াটা। আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ভাবি তাহলে 0 থেকে এ নেব, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও যদি ভাবি তাহলে 0 থেকে এ নেব। আমি বলে দিচ্ছি। তাহলে এবার আমাকে যেহেতু এরিয়া বের করতে বলেছে, তাহলে এরিয়া যদি বের করি তাহলে এটা কার্টেসিয়ানে রয়েছে। কার্ভের ইকুয়েশনটা দেখে আমি বুঝতে পারছি এই যে কার্ভের ইকুয়েশনটা রয়েছে, প্যারাবোলার ইকুয়েশন কোন কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে না কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে। তার মানে ফার্স্ট যে দুটো ফর্মুলা দেখলাম সেই দুটোর একটা ইউজ করতে হবে। এবার আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ভাবি যে এই কার্ভ আর এই অ্যাক্সিস, এই যে রিজিয়ানটা রয়েছে এবং এই যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন তখন কি হবে, ওয়াই অ্যাক্সিস যদি হয় তার মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি এক্স ইকুয়াল টু 0 আর এই যে এক্স অ্যাক্সিস এবং এই কার্ভ, এদের এই যে রিজিয়ান, এই রিজিয়ানটার মধ্যে যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে আলটিমেট কী হবে, এক্স অ্যাক্সিস যদি ভাবি তাহলে ওয়াই ডিএক্স। এবার ডিএক্স নিয়েছি মানে এক্সের রেঞ্জ, তাহলে এটা অরিজিন, এখানে হচ্ছে 0 0, তাহলে 0 থেকে কোথায় এ পর্যন্ত এক্সের রেঞ্জ, তাহলে আলটিমেট 0 থেকে এ। তাহলে এটা যদি করি তাহলে আলটিমেট আমি এখান থেকে কি পাবো না 0 টু এ। এবার ওয়াইটা দরকার, এখান থেকে পেয়ে যাব। ওয়াইটা কোথা থেকে পাবো, এই যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখান থেকে আমি ওয়াই পেয়ে যাব। তাহলে রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স এমনটা রয়েছে। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স, এটার হোল স্কোয়ার। তার মানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস এক্স মাইনাস 2 রুট ওভার এ এক্স এমনটা পাবো। তাহলে যদি তাই হয় তাহলে আমি এখানে বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায় না এ প্লাস এক্স মাইনাস 2 রুট ওভার এ এক্স দিস দিয়ে আলটিমেট এটাকে আমি ডিএক্স করে দাও। তার মানে আলটিমেট এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এ তো বাইরে বের করে দে, তাহলে এটা হয়ে যাবে এক্স ইন্টিগ্রেশন 0 টু এ প্লাস এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটা হয়ে যাবে 0 টু এ, তারপরে হয়ে যাবে মাইনাস 2 রুট ওভার এ, এটা কনস্ট্যান্ট এক্স টু দি পাওয়ার হাফ মানে তাহলে এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 দেশ এইটা 0 টু এ। এমনটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে কেন রে, স্লো হয়ে গেছে বোর্ডটা আজকে, ঠিক আছে। তাহলে আলটিমেট এমনটা, কোথাও যদি ক্যালকুলেশন মিস্টেক হয় আমাকে বলবি। তাহলে এ যদি বসাই তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, 0 তে তো 0 হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে আমার এ স্কোয়ার বাই 2, 0 তে তো 0, এটা হয়ে যাবে মাইনাস 2 রুট ওভার এ থাকলো, আর এটা হবে 2/3, আর এ যদি বসাই এ টু দি পাওয়ার 3/2। তার মানে আলটিমেট আমি পাচ্ছি এখান থেকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এটা 4/3 হাফ আর 3/2, তার মানে স্কোয়ার এ স্কোয়ার, তার মানে আলটিমেট এ স্কোয়ার। তাহলে এটাকে কি পাচ্ছি না 1 প্লাস 1/2 মাইনাস 4/3 ইন্টু এ স্কোয়ার। এবার এটাকে যদি লসাগু করি কত হচ্ছে রে বাবা, এটা হচ্ছে কত 3/2, এটা 6 যদি নিস তাহলে 6 প্লাস 3 মাইনাস 4 2 8, তাহলে 9 1 1/6, তাহলে 1/6 এ স্কোয়ার। তাহলে কারেক্ট অপশান হচ্ছে 1/6 এ স্কোয়ার, মানে এইটা যা কারেক্ট অপশান হচ্ছে দিস, এইটা হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। এই তো রিপ্লাই অনেকে করেছে, বাহ গুড, কারেক্ট অপশান হচ্ছে দিস, ওকে। এবারে কথা হচ্ছে আমি কি এটাকে এই ফর্মুলাটাকেই ইউজ করতে হবে শুধু, আমি কি অন্য কোনো ফর্মুলা ইউজ করতে পারি না, মানে অন্য ফর্মুলা মানে কার্টেসিয়ানের আর একটা যে ফর্মুলা ছিল, হ্যাঁ সেটাও করা যেতে পারে। আমি জাস্ট এখানে এভাবে স্টার দিয়ে লিখে দিলাম, আমি এরিয়াটাকে এভাবেও কি বের করতে পারি না। আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ভাবি তাহলে আলটিমেট কী হবে না 0 টু ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে 0 এখানে এ, তাহলে 0 টু এ এটা হয়ে যাবে এক্স ডিওয়াই, তখন কী হয়ে যাবে এটা এক্স ডিওয়াই। ঠিক অ্যাজ ইউজুয়াল আগের মতোই করে আমরা এর সলিউশনটা বের করতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না, এখানে কোনো সমস্যা হবে না। দেখ না, একটু দেখলেই বুঝতে পারবি। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, একই রকমভাবে যদি ভাবি, একটু জাস্ট দেখিয়ে দিই আমি, জায়গা পাচ্ছি না কোথায় এটাকে লিখি। আচ্ছা এখানে এটাকে মুছে দিলাম, না মুছে দিলে তো আর এক চাপের ব্যাপার। আচ্ছা এটাকে আমি পরের পেজে লিখি, দাঁড়া। তাহলে এরিয়া ইকুয়াল টু 0 টু এ এক্স ডিওয়াই, এটাকে ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করছি।
এক্স ডিওয়াই। এই ক্যালকুলেশনটা যদি করি আমি, তাহলে আলটিমেট 0 to a কার্ভের ইকুয়েশনটা ছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ। তাহলে আলটিমেট রুট ওভার এক্স ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস রুট ওভার ওয়াই, এটা স্কোয়ার। তাহলে আলটিমেট এক্স ইকুয়াল টু এটা স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই মাইনাস 2 রুট ওভার এ ওয়াই। ওকে, তাহলে এইখানে ভ্যালুটা আমি বসিয়ে দেবো এক্সের জায়গায়, তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস ওয়াই মাইনাস 2 এ ওয়াই দেশ সঙ্গে ডিওয়াই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে এটা এ, এটা ওয়াই 0 to a প্লাস এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 আলটিমেট 0 to a মাইনাস 2 রুট ওভার এ ওয়াই টু দি পাওয়ার 3/2 বাই 3/2 আলটিমেট সেই 0 to a। তাহলে দেখ একই জিনিসই এসছে, দেখ এখানে যা পেয়েছিলাম এক্স দিয়ে, এখানেও ঠিক সেম জিনিসই এসছে দেখ ওয়াই দিয়ে। তো রেঞ্জ বসালে আলটিমেট সেই a/6 সরি a²/6 এইটাই যেটা ছিল এটা আসবে। তাহলে এই অঙ্কটাতে আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। কেন সমস্যা হচ্ছে না? বিকজ এই কার্ভটার এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে দেখ একদম এটার সঙ্গেও মানে এরিয়াটা এইটার সঙ্গেও কানেক্টেড, এটার সঙ্গেও এই ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও কানেক্টেড, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা কখন হয় সেটা একটু দেখতে হবে, তাহলে সেটা আমি বলছি এবারে। তাহলে আলটিমেট ওই অঙ্কটাকে আমি দুভাবে যেভাবে খুশি আমি ভাবতে পারি, একই অ্যান্সার আমি পাচ্ছি। ওকে, এবারে আচ্ছা এই অঙ্কটা করে ফেলি না, তাহলে 1 মিনিট এই অঙ্কটা দেখ, তাহলে আগে এই অঙ্কটা করাই। এবার এই অঙ্কটা কি বলতে চাইছে দেখ, দ্য এরিয়া ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট ইনক্লুড বিটুইন দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্য লাইন ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখানে খেয়াল করার মতো জায়গা তিনটে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y এটা একটা প্যারাবোলার ইকুয়েশন এবং কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে। আর কি ওয়াই অ্যাক্সিস, আর কি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমি যদি ছবিটাকে এখানে আঁকার চেষ্টা করি একটু রাফলি, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y এই কার্ভটা কেমন না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y কার্ভটা হচ্ছে এমনটা। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y কার্ভটা রাফলি যদি আমি আঁকি এমনটা হয়। ওয়াই অ্যাক্সিস এই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 ধর আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য ছবিটা একটু আঁকার চেষ্টা করছি। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 দিস। কোথায় এরিয়াটা বের করতে বলেছে না, ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি আমার অরিজিন হয়ে থাকে, এটা আমার অরিজিন, তার মানে আলটিমেট আমাকে এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা বের করতে বলেছে, এই এরিয়াটা বের করতে বলেছে। একটু ভালো করে ব্যাপারটা বুঝে নে, তাহলে আমাকে এই এরিয়াটা বের করতে বলেছে। এবার কোশ্চেন হচ্ছে এই এরিয়াটা বের করতে গেলে আমি তাহলে কীভাবে এরিয়াটা বের করব। তাহলে ফার্স্ট কথা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনে বুঝলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে এই প্যারাবোলা ওয়াই ইকুয়াল টু 1 লাইন এবং ওয়াই অ্যাক্সিস এদের ভিতরে যে বাউন্ডেড এরিয়া সেই এরিয়াটা বের করতে বলেছে। তাহলে এই এরিয়াটা যদি এই এরিয়াটা বের করতে বলে তাহলে আমার এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার। কি করে পাবো? সলভ করে দেবো। তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y আর ওয়াই ইকুয়াল টু 1, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে 16, তার মানে আলটিমেট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে নিশ্চয়ই নেগেটিভ হতে পারে না, তার মানে এক্স ইকুয়াল টু 4। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, এখানে এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই হচ্ছে 1। যদি তাই হয় তাহলে আমি এখান থেকে যদি একটা এভাবে ডট ডট একটা লাইন ড্র করি, মানে পারপেন্ডিকুলার আর কি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে কি না 4,0, এটাকে আমি বুঝলাম। ওকে, এবারে ব্যাপারটা একটু দেখ সলিউশন। এবার আমাকে যে এরিয়াটা বের করতে বলেছে, তাহলে এরিয়া ইকুয়াল টু কী হবে না, এখানে মেজারমেন্টটা কার রেসপেক্টে হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। এখানে বলেছে না এই যে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মেজারমেন্ট হচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি মেজারমেন্ট হয় তাহলে আমার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মেজারমেন্ট হচ্ছে, মানে ওয়াইয়ের আমি রেঞ্জটাকে নিয়ে ভাববো। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইয়ের রেঞ্জ কত 0 আর এখানে ওয়াইয়ের রেঞ্জ কত 1। এই যে এখানে অরিজিন মানে কত, এখানে 0 0 0 0, তাহলে এখানে ওয়াইয়ের রেঞ্জ 0 আর এত দূর পর্যন্ত সেখানে ওয়াই ইকুয়াল টু কত 1। তাহলে আলটিমেট 0 থেকে 1 এক্স ডি ওয়াই। ফর্মুলা আমাকে এটাই বলে যে যদি তুমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ভাবো তখন তোমার ফর্মুলাটা এমনটা আসে। যদি তাই হয় এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 0 to 1
এবার এক্স সমান কী হবে, কার্ভের ইকুয়েশন এটা দেওয়া ছিল যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 4√y, তার মানে 4 ঠিক করলাম তো, হ্যাঁ 4√y এটা dy। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি 4y⁻3 বাই 3/2, তার মানে আলটিমেট 0 to 1, তাহলে এটা হয়ে যাবে 4 2/3, সঙ্গে 1 বসালে 1 আর কিছু থাকবে না, তাহলে 4 2 8 8/3, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে অ্যান্সারটা, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এবারে কেউ যদি ভাবিস যে স্যার আমি যদি এক্স বরাবর ভাবি তাহলে কি ভুল হবে, আগের অঙ্কটাতে তো হয়নি, আমি এক্স অ্যাক্সিস বরাবর ভেবেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেবেছি। এবার কেউ যদি এক্স অ্যাক্সিস বরাবর ভাবিস তাহলে কিন্তু হবে না। কেন হবে না দেখ, এবারে ধর জাস্ট আমি নোট আকারে এখানে লিখছি। এবার ধর কেউ বললেই যে আমি স্যার এক্স অ্যাক্সিস বরাবর ভাবছি, তাহলে এখানে এক্সের রেঞ্জ 0, এখানে এক্সের রেঞ্জ হচ্ছে 4, ঠিক আছে, এর মধ্যে এই রিজিয়ানটা রয়েছে। এবার তুই যখন ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিস বরাবর বলবি 0 to 4y dx, তখন অ্যাকচুয়ালি কোন এরিয়াটা চলে আসছে না, তখন এরিয়াটা যেটা চলে আসছে সেটা হচ্ছে এই সরি তখন এটাকে একটা লাইন দিয়ে দাও, ব্যাস, তাহলে আর ঝামেলা নেই। এই এরিয়াটা ঠিক আছে। যখন তুই এই ফর্মুলাটা লিখছিস 0 to 4y dx, অ্যাকচুয়ালি তখন এই এরিয়াটা চলে আসছে, আমাকে কিন্তু এই এরিয়াটা বের করতে দেয়নি। ঠিক আছে, এই জন্য এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হয় যে কোন এরিয়াটা বের করতে বলেছে। দেখ তুই এটাকে যদি ক্যালকুলেশন করিস দেখ অ্যান্সার আসবে না। 0 to 4y সমান কি, এই যে কার্ভের ইকুয়েশন যদি y হচ্ছে x²/16, তার মানে 1/16, এটা হয়ে যাবে x³/3, এটা হয়ে যাবে 0 এইটা, তাহলে এটা হয়ে যাবে 1/16 ইন্টু 1/3 ইন্টু 4³ দিস, এমনটা আসবে দেখ বসালে। ঠিক আছে, দেখ এমনটা আসবে। এই যে এরিয়াটা অ্যাকচুয়ালি কোন এরিয়াটা না, সেটা হচ্ছে এই এরিয়াটা। যদি অঙ্কটাতে এখানে ওয়াই অ্যাক্সিসটা না বলে আমাকে এক্স অ্যাক্সিস বলতো, জাস্ট ওয়াই অ্যাক্সিসের জায়গায় না বলে যদি বলতো আমাকে এক্স অ্যাক্সিস, তাহলে আমি এরিয়া বের করার জন্য কি করতাম, এই ফর্মুলাটা ইউজ করতাম। যদি আমাকে বলতো যে এই প্যারাবোলা এক্স অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস এবং এই যে লাইনটা, এই লাইনটা মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের x=4, তাহলে যদি আমাকে বলতো এই যে প্যারাবোলাটা x² 16y, এই প্যারাবোলা এক্স অ্যাক্সিস এবং x=4, এই লাইনের মধ্যে যে বাউন্ডেড এরিয়াটা বের করো, তার মানে হচ্ছে এই এরিয়াটা আসতো, তখন আমি ফর্মুলাটা এটা ইউজ করতাম। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আগেরটাতে কিন্তু বাবা সেটা হয়নি, কারণ সিমেট্রি ছিল, তাহলে যে কোনো ফর্মুলা ইউজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে আশা করি বাবা এবারে বুঝলি আমি যেটা বোঝাতে চাইছিলাম। ঠিক আছে, একটু খেয়াল রাখবি। আচ্ছা, এবারে দেখ আমি যে অঙ্কটা ছেড়ে গেলাম, এই অঙ্কটা একটু করাই। এখানে কি বলছে, এরিয়া অফ দ্য রিজিয়ন এনক্লোজড বাই দ্য কার্ভ y = দিস। তাহলে এখানে আমার কার্ভের ইকুয়েশনটা রয়েছে y = x × x-1 x-2। সমস্যাটা কি আমার এখানে না, একটু আগে যে অঙ্কটা আমি করলাম এখানে x² 16 নয়, এটা একটা প্যারাবোলা আমরা জানি, শুধু আমরা না দুনিয়ার সবাই জানে। ঠিক আছে, হ্যাঁ এটা প্যারাবোলা সবাই জানে। এটাও যে √x + √y = √a, এটা একটা এখানে একটা অঙ্ক আমার করে দিতে হবে, ট্যানজেন্ট নর্মালের একটা অঙ্ক আমি একটু ভুল করিয়ে দিয়ে গেছিলাম। ঠিক আমার মনে পড়েছে, এক্ষুনি বলে দিচ্ছি বাবা, এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, মনে পড়েছে। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিই আমি বলে দিচ্ছি। এবারে দেখ, তাহলে এই যে কার্ভটা রয়েছে, এই কার্ভটা কিন্তু আমরা জানি না কেমনটা দেখতে হবে, বাট আগের কার্ভগুলো আমাদের ওর স্ট্রাকচার কি হবে বা কেমনটা দেখতে হবে সেটা কম বেশি আমাদের জানা ছিল, তাই সুবিধা হয়েছে। এটা জানি না। এই যে কার্ভটা রয়েছে এখানে কি দেখবি আগে যখন এমনটা হবে, কয়েকটা জিনিস দেখলে মোটামুটি একটা রাফলি আইডিয়া করা যায় কার্ভটা কেমন দেখতে হবে। অ্যাসিমটোট, সিঙ্গুলার পয়েন্ট, ট্যানজেন্ট তার কি থাকবে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এগুলো দেখলে মোটামুটি একটু বোঝা যায় কার্ভটা কেমন হবে। সেটা আমি একটু পরের দিকে আবার বলছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, এক্স যদি 0 হয় তাহলে দেখ y = 0। এখান থেকে দেখ এক্স যদি 1 হয়
তাহলে ওয়াই ইকুয়াল টু দেখ 0, এক্সের ভ্যালু 1 বসা, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। এক্স যদি 2 হয় তাহলে এক্স যদি 2 হয় ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কোঅর্ডিনেট আকারে যদি লিখি 0 0, এটা হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 2, 0। তার মানে আমি একটা জিনিস বুঝলাম, এই কার্ভটা এই পয়েন্টগুলো দিয়ে পাস করেছে, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, এই পয়েন্টগুলো দিয়ে যদি পাস করে, তাহলে ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে এখানে একটা পয়েন্ট 1 0 রয়েছে, এখানে একটা পয়েন্ট 2, 0 রয়েছে, আর অরিজিন হচ্ছে 0 0, কোনো সমস্যা নেই 0 0। তো কার্ভটা 0 0, 1 0, 2 0 এগুলো দিয়ে পাস করেছে। এবারে কার্ভটা যদি এই পয়েন্টগুলো দিয়ে পাস করে তাহলে দেখতে কেমন হবে? এখান থেকে যদি পাস করে এমনভাবে হবে কার্ভটা। এবার এখানে একটা কোশ্চেন আছে যে স্যার আপনি এমনভাবে বললেন, তাহলে এমনটাও তো হতে পারতো, তাহলেও তো 0 0 দিয়ে এখান থেকে এভাবেও তো হতে পারতো। কোশ্চেন হচ্ছে হোয়াইট কালারে যেটা এঁকেছি সেই যে কার্ভটা, সেও তো 0 0, 1 0, 2 0 দিয়ে পাস করেছে। ইয়েলো কালারের যেটা এঁকেছি সেটাও তো 0 0, 1 0, 2 0 এটা দিয়ে পাস করেছে। তো কোনটা হবে? কোশ্চেন হচ্ছে কোনটা হবে এবং কেন হবে, ঠিক আছে। সেটা কি করে বুঝবো? আচ্ছা আমি একটু অঙ্কটা করে দিই, এরিয়াটা বের করে তারপর আমি বলছি। এইটা হবে না, হোয়াইট কালারে যেটা এঁকেছি এটা হবে না। কেন হবে না সেটা আমি বলছি। এবারে যাক, তাহলে আমি একটা জিনিস আমি বুঝলাম যে এই যে কার্ভটা রয়েছে এই পয়েন্টগুলো দিয়ে পাস করেছে, খুব ভালো কথা। যদি পাস করে থাকে তাহলে আমি এটাকে একটু মুছে দিই, অঙ্কটা করে নিয়ে তারপর আমি ওটা আলোচনা করছি। তাহলে আলটিমেট আমাকে এক্স অ্যাক্সিস এবং এই কার্ভের মধ্যে এরিয়া, তার মানে আমাকে এই এরিয়াটা প্লাস এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা আমাকে বের করতে দিয়েছে। ওকে, তাহলে একটা একটা করে এরিয়া বের করি। তো ধর এই যে এরিয়াটা, এরিয়া 1 লিখলাম আমি, জাস্ট বোঝানোর জন্য আমি এরিয়া এ ধর লিখলাম ক্যাপিটাল এ, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য এটাকে আমি ক্যাপিটাল এ নাম দিলাম এরিয়াটাকে, আর এটাকে ক্যাপিটাল বি দিলাম। তাহলে এরিয়া এ এটা সমান কি হবে না, ইন্টিগ্রেশন, এখানে এক্স এর রেঞ্জ 0, এখানে এক্স হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 ওয়াই ডিএক্স। ওকে, আচ্ছা এটাকে একটু ভেঙে ফেলা যাক, ভেঙে ফেললে কি হয় একটু দেখি। তাহলে এটা সমান হয়ে যাবে, এক্স থাকলো, ভেঙে ফেললে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। আচ্ছা এটা সমান হয়ে যাবে এক্সের কিউব মাইনাস 2x স্কোয়ার, ওহো একেবারে করে দিলে ভালো হতো, যাক ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, তার মানে আলটিমেট এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। হ্যাঁ ওকে, এমনটা, তার মানে যদি তাই হয় তাহলে এটা হচ্ছে 0 to 1, ওয়াই মানে হচ্ছে এটা এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, এমনটা এটা ডিএক্স, ঠিক আছে। এটা সমান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4, এটা হয়ে যাবে এক্সের কিউব, 3টা কেটে যাবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, 0 to 1, তার মানে আলটিমেট 1/4 মাইনাস 1 প্লাস 1, তার মানে আলটিমেট 1/4। তাহলে এই এরিয়াটা পেলাম। এবার ওই নিচের এরিয়াটা, তাহলে এবার হচ্ছে এরিয়া ক্যাপিটাল বি, এটা সমান কি হবে না, এই এরিয়াটার জন্য এখানে এক্স হচ্ছে 1, এখানে 2, তার মানে আলটিমেট আমি এখান থেকে এখানে যাব, তাহলে 1 থেকে 2তে যাব, তাহলে 1 থেকে 2, এটা হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিএক্স, তাহলে 1 থেকে 2 ওয়াই সমান এই যে পেয়ে গেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, এইটা সঙ্গে ডিএক্স, ঠিক আছে। এবার এটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 থেকে 2, আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, 2 বসালে কত হবে রে বাবা, 2 টু দি পাওয়ার 4, মানে 2 2 4 2 8, 2 2 4 2 8 2 16 নাকি, 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ 16/4, ঠিক করলাম তো, দেখবি রে বাবা, এটা হচ্ছে 2 2 4 2 8 আর এটা হচ্ছে 4। আচ্ছা 1 যদি বসাই তাহলে মাইনাস 1/4, এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস 1, আচ্ছা এটা 4 হয়ে যাবে, তাহলে 4 4 8, তার মানে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে মাইনাস 1/4। কিন্তু এরিয়া যেহেতু বের করছি পজিটিভ ভ্যালু নেব, নেগেটিভটা নেব না। নেগেটিভটা এসছে কেন না, এক্স অ্যাক্সিসের নিচে আছে তাই, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এটা সাইন অফ ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে। যাক, এটা হচ্ছে নেগেটিভটা এসছে, এক্স অ্যাক্সিসের নিচে রয়েছে তাই। যেহেতু আমার টোটাল এরিয়া দরকার, তাহলে এর মড ভ্যালুটা নেব, তার মানে আলটিমেট 1/4। তাহলে এখানে পেয়েছিলাম কত, 1/4,
আর এখানে পেলাম কত 1/4, তাহলে টোটাল এরিয়া কত হবে দুটোকে যে যোগ করে দাও, তাহলে 1/4 প্লাস 1/4 মানে আলটিমেট 1/2, তাহলে ঠিক করলাম 1/2 স্কোয়ার ইউনিট, তার মানে আলটিমেট আমার এখানে হাফ স্কোয়ার ইউনিট এমনটা অ্যান্সার আসছে। ঠিক আছে, হাফ স্কোয়ার ইউনিট এমনটা অ্যান্সার আসছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমার যেটা কোশ্চেন ছিল যে স্যার এইটা কার্ভটা এমনটা না হয়ে, যে আমি যেটা বলতে চাইছিলাম যে কার্ভটা এমনটা কি হতে পারতো, এমনটা কি হতে পারতো। ঠিক আছে, এবার কথা হচ্ছে এমনটা হবে না সেটা বুঝবো কি করে, অ্যাকচুয়ালি এগুলো কার্ভ ট্রেসিং চ্যাপ্টারটাতে রয়েছে। ঠিক আছে, অনার্সে যেটা, হ্যাঁ এবারে দেখ কিভাবে না, ধর যে কোনো এই কার্ভটা যদি এমন হয় তাহলে কি হচ্ছে, ধর এখানে যে কোনো একটা পয়েন্ট যদি নিস, এই পজিশানে যে কোনো একটা পয়েন্ট, এই পজিশানে যে কোনো একটা পয়েন্ট যদি নিস, ধর এখানে আসছে, তার মানে এক্স হচ্ছে নেগেটিভ, হ্যাঁ এক্স হচ্ছে নেগেটিভ, এইখানে কি, হ্যাঁ এক্স নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ। এবার কথা হচ্ছে এক, হ্যাঁ বুদ্ধদেব কিছু একটা বলতে চাইছে, হ্যাঁ বুদ্ধদেব বলে ফেলো, বুদ্ধদেব কিছু একটা বলতে চাইছো বলে ফেলো বাবা। শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা তোমার ওখানে, চ্যাটে লেখো, চ্যাটে 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 লেখো, নেটওয়ার্কের সমস্যা বোঝা যাচ্ছে না। চ্যাটে লেখো, তাহলে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। না এখনো পর্যন্ত তো কোনো কিছু দেখতে পেলাম না, কোনো সমস্যা হয়তো হতে পারে, জানি না বাবা, বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে কার্ভটা এমনটা হবে না কেন, এমনটা আমি নিয়েছি, কার্ভটা এমনটা হবে না কেন। ঠিক আছে, হ্যাঁ এখানে অঙ্ক করার জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, একই ব্যাপার হবে এখানে, কোনো যে এমনভাবে নিয়ে কেউ যদি অঙ্ক করে দেয় তাহলে অ্যান্সার কি আসবে না, অবশ্যই অ্যান্সার আসবে, ঠিক অ্যান্সারই আসবে, সমস্যা হচ্ছে না। বাট কার্ভটা আমার কোশ্চেন হচ্ছে এমনটা হবে না কেন। কার কি বক্তব্য, সঙ্গমিত্রা কিছু একটা অ্যান্সার দিয়েছিলি, দেখি তো কি মনে হয় রে বাবা। মিডিল ভ্যালু চেক করলে বোঝা যাবে, মিডিল ভ্যালু মানে বলে ফেল, হাত তোল নইলে, হ্যান্ড রেইজ অপশানটা অন কর, কি বলতে চাইছিস তুই একটু দেখি। হ্যাঁ বলে ফেল। ও আচ্ছা আগেরটা বলছিলি, ঠিক আছে তুই এটাও এবারে বল তাহলে, যে এই হোয়াইট কালারে যেটা আমি এঁকেছি এই কার্ভটা হবে না কেন। হ্যাঁ সেটা নেগেটিভ ভ্যালু দিলে তোর এক্সক্লুড ফর্ম চলে আসছে, তোর নেগেটিভেই চলে যাবে, মানে এক্স এর যদি নেগেটিভ ভ্যালু চলে যায়, তাহলে ডাউনে চলে যাচ্ছে, ওয়াই নেগেটিভে চলে যাচ্ছে। আর যদি মাঝখানে হাফ ভ্যালু নিয়ে যুক্ত ওয়ানের মধ্যে, তাহলে মানে মাইনাস ওয়ান নেগেটিভ ভ্যালুর সঙ্গে নেগেটিভ ভ্যালু, মানে এক্স মাইনাস ওয়ান নেগেটিভ ভ্যালু দেবে, এক্স মাইনাস টু নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাই ওটা উপর দিকে উঠছে। তারপরে একটা 3/2 নিলে একটাই নেগেটিভ ভ্যালু থাকছে, বাকি দুটো পজিটিভ ভ্যালু দুটো নিচের দিকে যাচ্ছে।
তারপরে খুব পজিটিভ ভ্যালু দিয়ে উপরে চলে যাবে। হ্যাঁ, পয়েন্ট দিয়ে দিয়ে মোটামুটি আমরা বুঝতে পারি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড, এইটাই, আর কিছু না। পয়েন্ট 2-4টে এখান থেকে পয়েন্ট নিয়ে কার্ভে বসিয়ে দেখবো, দেখে নিই আমরা যে স্যাটিসফাই করছে না ঠিক মতো করে, তাহলে ওগুলো নেওয়া হয় না, ঠিক আছে। যাক, আমাদের এসএসসির জন্য এখন এই মুহূর্তে এগুলো দরকার নেই, তাই ওটা সম্পর্কে আমি বেশি কিছু বলছি না আর, ঠিক আছে। যেখানে যেটা দরকার সেখানে আমি বলে দেবো। আচ্ছা, তাহলে অঙ্কটা এভাবে করলাম। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই অঙ্কটা কি বলতে চাইছে? এই অঙ্কটা বলছে দ্য এরিয়া অফ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই আপার হাফ অফ দ্য সার্কেল দিস এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেট। আচ্ছা, এই সার্কেলটা আপার হাফ, এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু -3, এক্স ইকুয়াল টু 4, এগুলোর কথা আমাকে বলেছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা আমাকে, বাউন্ডেড এরিয়াটা, সেটা আমাকে বের করতে দিয়েছে। খুব ভালো কথা। তাহলে আলটিমেট কি করব আমরা? একটা সার্কেল এঁকে ফেলি আগে। ধরলাম এটা হচ্ছে আমার একটা সার্কেল। এই সার্কেলটা দেখেই আমরা বুঝতে পারছি এর সেন্টার 0 0, তার মানে নিশ্চয়ই এটা একটা অ্যাক্সিস, এটা হচ্ছে আর একটা অ্যাক্সিস, এবং এর রেডিয়াস কত? 5। এটা দেখে আমরা বুঝতে পারছি দিস। আচ্ছা, এবারে এক্স অ্যাক্সিস হচ্ছে এইটা, এটা হচ্ছে অরিজিন আমার। এক্স ইকুয়াল টু -3, এই লাইনটা কোথায় হবে না? এক্স ইকুয়াল টু -3 লাইনটা ধরলাম এক্স ইকুয়াল টু -3 আর এটা 4, জাস্ট বোঝানোর জন্য আমি বললাম ধর এক্স ইকুয়াল টু -3 লাইনটা হচ্ছে এমন। তাহলে এই লাইনটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু -3। আচ্ছা, আর এদিকে রয়েছে এক্স ইকুয়াল টু 4, তাহলে পজিটিভে থাকবে এক্স ইকুয়াল টু 4 লাইনটা হচ্ছে এমনটা রয়েছে, এক্স ইকুয়াল টু 4। তাহলে আমাকে যে এরিয়াটা এখানে বের করতে দিয়েছে সেটা কোনটা? এই যে এক্স অ্যাক্সিস, এই যে আপার হাফ, তাহলে এর উপরে, তার মানে আলটিমেট এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা আমাকে বের করতে দিচ্ছে। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে সার্কেল, এক্স ইকুয়াল টু -3, এক্স ইকুয়াল টু 4, এর মধ্যে এরিয়া। তার মানে আলটিমেট আমি যদি এখান থেকে এরিয়াটা বের করার চেষ্টা করি তাহলে ফর্মুলা অনুযায়ী কি আসবে? -3 থেকে 4 y dx। তার মানে আলটিমেট -3 থেকে 4 y সমান কী হবে? সার্কেলের ইকুয়েশন তো এটা দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তার মানে y ইকুয়াল টু √25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে √25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ব্যাস, এইটাকে ক্যালকুলেশন করবি বাবা তোরা। ইন্টিগ্রেশনটা আমি করাচ্ছি না, তোরা ইন্টিগ্রেশনটা করতে পারবি, ঠিক আছে। করলে দেখবি যেটা ভ্যালু পাবি সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা জাস্ট আমি একটু বলে দিলাম যে কিভাবে অঙ্কটা হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা করে পেরে যাবি। এবার ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নিস। কোনটা অপশান হবে বলতো এটার? এটা মনে হচ্ছে এইটা মনে হচ্ছে কারেক্ট অপশান হবে, ঠিক আছে, এইটা, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নিস, একই রকম ক্যালকুলেশন আমি করে আর সময় নষ্ট করছি না। আচ্ছা, এবারে দেখ এই টাইপের অঙ্ক দেখ। আগের অঙ্কগুলোতে একটা করে অ্যাক্সিস ছিল, ঠিক আছে, সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এমনভাবে ছিল। এবার এখানে সমস্যাটা কি হচ্ছে এবার একটু দেখ অঙ্কটাতে। এই অঙ্কটাতে বলছে এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস। তাহলে একটা কার্ভ রয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর একটা কার্ভ রয়েছে এক্স ইকুয়াল টু, ওহো দেখেছিস আবার আমি ওই অঙ্কটার কথা ভুলে গেলাম। এই মনে থাকে না, দাঁড়া অঙ্কটাকে করিয়ে দিত আগে। এই অঙ্কটাতে একটা সমস্যা ছিল, আমি আগে অঙ্কটা করিয়ে দিই, মনে থাকে না। হ্যাঁ, এই অঙ্কটাতে আগের দিনে একটা প্রবলেম ছিল, ঠিক আছে। অঙ্কটা একটু ভুল হয়ে গেছিলো, একটু ঠিক করে নিবি বাবা সবাই। এটা হচ্ছে ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটাতে যেদিন পড়াই সেই দিনই অঙ্কটা করিয়েছিলাম, ঠিক আছে। ওই আজকে যে ফার্স্ট অঙ্কটা যেটা করালাম তেমনটা, ঠিক আছে। কি ছিল? দ্য সাম অফ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য ট্যানজেন্ট। তো আমি অঙ্কটা করার সময় এই ট্যানজেন্ট কথাটা আমার মাথায় আসেনি, ঠিক আছে, ট্যানজেন্টের কথাটা আমার মনে পড়েনি, ওই জন্য ভুল হয়ে গেছিলো। টু দ্য কার্ভ দিস আপন কোঅর্ডিনেট অ্যাক্সিস। তার মানে আলটিমেট বলতে চাইছে যেটা, সেটা হচ্ছে, এক মিনিট বাবা, যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্যারাবোলা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমার প্যারাবোলাটা দিস।
এইবারে ধর প্যারাবোলাটা রাফলি একটু আঁকার চেষ্টা করি, ধর এমনটা প্যারাবোলাটা। ওকে, তাহলে আমি বলেছিলাম এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a0 আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0a। কোশ্চেন হচ্ছে এর এই কার্ভের যে ট্যানজেন্ট কার্ভটাকে যেখানে ইন্টারসেক্ট করেছে সেই ইন্টারসেপ্টগুলোর যোগফল বের করতে বলেছে। তার মানে আমাকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এর আরবিটারি একটা পয়েন্ট দিস, ওই কার্ভের উপরে আরবিটারি একটা পয়েন্ট এইটা নিলাম, যার কোঅর্ডিনেট ধর xy নিলাম, নিয়ে ওই ট্যানজেন্টটা নিয়ে এই ট্যানজেন্টটা যে ইন্টারসেপ্ট করেছে মানে এখান থেকে এই পোর্শনটা প্লাস এখান থেকে এইটা, এই দুটোর যোগফল বের করতে দিয়েছে। ঠিক আছে, আগের দিন আমি যখন অঙ্কটা করাই ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে, এই ট্যানজেন্ট কথাটা বাবা আমার খেয়াল হয়নি, তাই আমি এটা একটু ভুল করে দেখেছিলাম, একটু ঠিক করে নে। তাহলে কিভাবে বের করব না, কার্ভের ইকুয়েশনটা রয়েছে √x প্লাস √y ইকুয়াল টু √a, ডেরিভেটিভ করে দাও। তাহলে ডেরিভেটিভ যদি করে দাও তাহলে এটা সমান হয়ে যাবে হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস এটা হাফ y টু দি পাওয়ার মাইনাস হাফ dy dx ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট আমি পাবো dy dx ইকুয়াল টু মাইনাস x বাই y হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার হাফ। ওকে, এবারে আমি আরবিটারি একটা পয়েন্ট এই কার্ভের উপরে xy নিয়ে নিচ্ছি, যেহেতু কার্টেশিয়ানে রয়েছে, তাহলে ওই পয়েন্ট আমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে চাইছি। তাহলে নাও দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট ক্যাপিটাল P xy ইজ, ঠিক আছে, ট্যানজেন্টের বের করার ফর্মুলা y মাইনাস y1, তাহলে এখানে ক্যাপিটাল Y নিলাম, এটা ইকুয়াল টু dy dx, তাহলে dy dx সমান কী পেয়েছি এইটা, তাহলে মাইনাস এটা হয়ে যাবে y বাই এক্স হোল টু দি পাওয়ার 1/2 ক্যাপিটাল x মাইনাস স্মল এক্স। ঠিক আছে, এবার একটু গুণটুন যা আছে করে ফেলি, তাহলে ক্যাপিটাল Y এক্স টু দি পাওয়ার হাফ, এটা y এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল x y টু দি পাওয়ার হাফ, এটা হয়ে যাচ্ছে প্লাস স্মল এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। তার মানে আলটিমেট ক্যাপিটাল এক্স ওয়াই টু দি পাওয়ার 1/2 প্লাস ক্যাপিটাল ওয়াই এক্স টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু, এটাকে যদি এদিকে পাঠিয়ে দিস এক্স টু দি পাওয়ার 1/2 ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/2, এমনটা পেয়েছি। এবার একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ দিয়ে বোথ সাইডে ভাগ করে দে, তাহলে কি হয়ে যাবে, আরেকটা লাইন হলে লিখলাম এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস ক্যাপিটাল ওয়াই এক্স টু দি পাওয়ার হাফ বাই এটা এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ, এটা দিয়ে বোথ সাইডে যদি ভাগ করে দিই তাহলে কি হচ্ছে দেখ, একেবারে লিখে দেওয়া যেত, যাক আমি একটা লাইন বেশি লিখলাম, এক্স টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তার মানে আলটিমেট আমি পাবো এটা ওয়াই টু দি পাওয়ার এটা হয়ে যাবে এক্স বাই এটা কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই বাই এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, এখানে এক্স টু দি পাওয়ার হাফ কেটে গিয়ে ভাগ করলে হ্যাঁ কেটে যাবে, গিয়ে এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস এটা কেটে গিয়ে ওয়াই টু দি পাওয়ার হাফ কেটে গিয়ে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ। এটা মানেই কি দিস √a, তার মানে a টু দি পাওয়ার 1/2 দেওয়া ছিল। তাহলে যদি তাই হয় তাহলে এটা ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে আসবো, এটাকে আবার ভাগ করে দে ইন্টারসেপ্ট ফর্মে, আমি আচ্ছা এখানে আমি লিখছি, তাহলে ক্যাপিটাল এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ এ টু দি পাওয়ার হাফ প্লাস এটা আবার ভাগ করে দিলে এটা হয়ে যাবে ক্যাপিটাল ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার হাফ এ টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট আমি কি করলাম, এটার ইন্টারসেপ্ট ফর্মটাতে নিয়ে আসলাম, এটা ইন্টারসেপ্ট ফর্মটাতে নিয়ে আসলাম, আনলে আলটিমেট আমি এখান থেকে সামটা বলে দেবো, এই যে সাম বের করতে বলেছে, তাহলে সামটা সমান কি হবে, সাম ইকুয়াল টু হবে যে নিচের পোর্শনটা এইটা, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ এ টু দি পাওয়ার হাফ প্লাস আর এর নিচের যে পোর্শনটা রয়েছে তাহলে ওয়াই টু দি পাওয়ার হাফ, এটা এ টু দি পাওয়ার হাফ। এবারে দেখ এ টু দি পাওয়ার হাফ যদি কমন নেই তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ পড়ে থাকবে, সেটা মানে আবার এ টু দি পাওয়ার হাফ, এ টু দি পাওয়ার হাফ, তাই তো
ঠিক করলাম তো নাকি রে বাবা? দেখ তো, নাকি কোথাও ভুল হয়ে গেল রে আবার? না, ঠিকই আছে। তাহলে আলটিমেট কি হচ্ছে? এ। ওকে, তাহলে এটার কারেক্ট অপশান হচ্ছে দিস। এই অঙ্কটা একটু ঠিক করে নিবি সবাই, হ্যাঁ? এটা ওই ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটাতে ছিল, ওখানে ওই ট্যানজেন্টের এটা আমি তখন খেয়াল করিনি, যার ফলে ওটা ভুল হয়ে গেছিলো। একটু সবাই বাবা একটু ঠিক করে নিস সেটা। আচ্ছা চল, যেখানে আমরা ছিলাম এবার সেখানে ফিরে যাই, যে অঙ্কগুলো দেখছিলাম। দিস, এই অঙ্কটাতে ফিরে আয়। তাহলে এই দুটো কার্ভ রয়েছে, এদের মধ্যে যে বাউন্ডেড রিজিয়ান, সেই রিজিয়ানটা এরিয়া আমাকে বের করতে দিয়েছে। খুব ভালো কথা। যদি তাই হয় তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তাহলে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই কার্ভটা কেমন হবে? এমনটা। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এইটা কেমন দেখতে হবে? না, এটা হচ্ছে এমনটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে কোন এরিয়াটা বের করতে বলেছে? এই এরিয়াটা বের করতে বলেছে। এখানে কি হচ্ছে, এখানে দুটো এরিয়ার মধ্যে কমন রিজিয়ান, হ্যাঁ দুটো এরিয়ার মধ্যে কমন রিজিয়ানটা আমাকে বের করতে বলেছে, মানে দুটো কার্ভের মধ্যে কমন রিজিয়ানটা বের করতে বলেছে। এবার এই অঙ্কগুলো করবো কি করে? তাহলে আমার আগে দরকার এই পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে সেটা বের করবো কি করে? জাস্ট দুটোকে সলভ করব। এই যে দুটো রয়েছে এই দুটোকে সলভ করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটা যদি হয়, আর ওখানে রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স রয়েছে, তার মানে আলটিমেট যে কোনো একটা নিলেই হয়। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু দেখ, তাহলে ওয়াই মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এক্স কমন নে, এক্সের কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। আর ক্যালকুলেশন করার দরকার নেই, রিয়েল ভ্যালু দরকার। আমি বুঝতে পারছি এক্স ইকুয়াল টু 0 আর 1 রিয়েল ভ্যালু হবে, বাকি ইমাজিনারি ভ্যালু আমার প্রয়োজন নেই। তাহলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে এইটা। এক্স যদি 0 হয়, দেয়ারফর এক্স যদি 0 হয় তাহলে ওয়াইও 0, যে কোনো এক জায়গায় বসিয়ে দেয়। এক্স যদি 0 হয় ওয়াইও 0। আচ্ছা, এক্স যদি 1 হয় তাহলে ওয়াইও 1, যে কোনো এক জায়গায় বসিয়ে দেয়। এক্স যদি 1 হয় ওয়াইও 1, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1 1, আর এই অরিজিন এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0। তাহলে যদি তাই হয় আমি কি করব এই টাইপের অঙ্কগুলোতে? না, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। তাহলে আলটিমেট এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে যাবে? 1, 0। এইবারে আমার যে এরিয়াটা দরকার, এই যে রিকোয়ার্ড এরিয়া, এভাবে লিখলাম রিকোয়ার্ড এরিয়া। এবার আমি কিভাবে ভাববো? না, একটু দেখে নেব বা সবাই। সেটা হচ্ছে প্রথমে আমি এই এরিয়াটা গোটাটা নেব, এই যে হোয়াইট কালারে যেটা আমি মার্ক করছি এই এরিয়াটা গোটাটা নেব, নিয়ে এই যে নিচের যে পোর্শনটা রয়েছে এই এরিয়াটা কি করব, আমি বিয়োগ করে দেবো। নিচে যে পোর্শনটা রয়েছে এইটাকে বাদ দিয়ে দেবো, দিলে আলটিমেট কী হবে? এই পোর্শনটা পেয়ে যাব। প্রথমে হোয়াইট কালারের গোটা এরিয়াটা বের করবো, নিচেরটা বাদ দিয়ে দেবো। এবার যখন আমি হোয়াইট কালারে যেটা এঁকেছি এই এরিয়াটা বের করব, আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ভাবি 0 থেকে 1 হয়ে গেল। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ভাবছি মানে ওয়াই ডিএক্স আসবে, একেবারে করছি। এবার ওয়াই যখন নেব, ওয়াইটা কোথা থেকে পাবো? কার্ভের ইকুয়েশান। তাহলে হোয়াইট কালারে যেটা এঁকেছি সেই কার্ভের ইকুয়েশানটা কোনটা? এই কার্ভের ইকুয়েশান হচ্ছে এইটা। তাহলে ওয়াই আসবে, তাহলে ওয়াই মানে কি হবে? √x, তার মানে আলটিমেট এখানে আসবে √x মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1। এবার নিচের পোর্শনটা ইয়েলো কালারে যেটা, এই এরিয়াটা বাদ দেবো। তাহলে 0 থেকে 1 এই এরিয়াটার জন্য কার্ভের ইকুয়েশনটা কোনটা? এইটা হচ্ছে আমার কার্ভের ইকুয়েশন। তখন এইটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। তাহলে এই কার্ভটার ইকুয়েশন কি? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে আলটিমেট ওয়াই ডিএক্স আসবে। তাহলে ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স, ব্যাস, আর তো কিছু নেই। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার হাফ 1/2, এটা হয়ে যাবে 0 to 1 মাইনাস এক্সের কিউব বাই 3, এটা হচ্ছে 0 to 1। তার মানে 2টা এখানে চলে ও না, সরি 3-2 আসবে, হাফ তো ছিল।
এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে এটা 3/2 আর এটা হচ্ছে 3/2 ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে 2/3 1 বসালে তো ওটাই থাকবে আর এটা হয়ে যাবে 1/3 তার মানে আলটিমেট 1/3 তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দিস তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দিস 1/3 ওকে ব্যাস হয়ে গেল দুটো কার্ভের মধ্যে এরিয়া বের করতে দিয়েছে এভাবে আমরা করে দিলাম ওকে চলো নেক্সট অঙ্ক আচ্ছা এবারে দেখ এই যে অঙ্কটা দেখতে পাচ্ছিস এবারে এগুলো এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক আমরা করলাম সবগুলো অঙ্ক কি ছিল কার্টেশিয়ানে ছিল এবারে পোলারে এসছে এই যে কার্ভের ইকুয়েশনটা দেখ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে তাহলে কার্ভের ইকুয়েশনটা কি r = 2a sin θ এবারে এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন তাহলে সার্কেলের ইকুয়েশন যদি হয় এই কয়েকটা জিনিসের অঙ্ক করার দরকার হয় না দেখ আমি জাস্ট একটু বলে দিই যদিও তোরা আশা করি এই জিনিসগুলো জানিস কি রয়েছে এটা r = 2a sin θ একটু জিনিসগুলো একটু দেখে নে পোলার ইকুয়েশন চ্যাপ্টারটাতে কাজে লেগে যাবে এখানে আমি দেখিয়ে দিই তাহলে r = 2a sin θ তাহলে এই যে সার্কেলের ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস এই সার্কেলের রেডিয়াস কি হবে আর সেন্টার কি হবে কি করে বের করব আমরা জানি ওই ট্রান্সফরমেশন কি করে বের করব দেখ এখান থেকে একটা কাজ কর বোথ সাইডে r দিয়ে গুণ কর তাহলে এটা হয়ে যাবে r² = 2a r sin θ এমনটা এবার আমি কি বলেছিলাম পোলার থেকে কার্টেশিয়ানে বা কার্টেশিয়ান থেকে পোলারে আসতে গেলে একটা ট্রান্সফরমেশন x = r cos θ y = r sin θ এটা বের বসাবো তাহলে যদি তাই হয় এ দুটোকে যদি স্কোয়ার করিস তাহলে এখান থেকে কি পাবি r² = x² + y² এমনটা পাই তার মানে এটা হয়ে যাচ্ছে x² + y² = 2ax আর sin θ মানে সরি 2ay ঠিক আছে তাহলে এটা কি হয়েছে 2ay তার মানে আলটিমেট এটা হয়ে যাবে x - 0 এটার হোল স্কোয়ার এটা হয়ে যাবে y - a এটার হোল স্কোয়ার = a² যখনই এমনটা হবে তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি না সেন্টার এটা সেন্টার হচ্ছে 0, a আর রেডিয়াসটা কি হচ্ছে রেডিয়াস হচ্ছে a তাহলে একটা সার্কেল তার সেন্টার যদি 0a হয় আর তার রেডিয়াস যদি a হয় যে কোনো সার্কেল হলে তার রেডিয়াস যদি a হয় তার এরিয়া কি হবে πa²। ছোটোবেলা থেকে পড়ে আসছিস তার মানে অবশ্যই আলটিমেট এর এরিয়া কি হবে πa² হবে এছাড়া অন্য কিছু হতে পারে না তাহলে এই অঙ্ক করার দরকার হয় না সার্কেল দেওয়া আছে মানে এটা দেওয়া থাকলে আলটিমেট তার সেন্টার হচ্ছে 0a রেডিয়াস হচ্ছে a আর ধর এটাও হচ্ছে সার্কেলের ইকুয়েশন 2a cos θ r = 2a cos θ এটাও সার্কেলের ইকুয়েশন এবার এই যে সার্কেলটা দেখতে পাচ্ছিস এই সার্কেলটা দেখতে কেমন আমি যদি ছবিটা একটু আঁকার চেষ্টা করি এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস সেন্টারটা কোথায় 0a যদি হয় তার মানে সেন্টার হচ্ছে এমন একটা জায়গায় হচ্ছে 0, a সেন্টার তার মানে এই সার্কেলটা কেমন হবে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি আমরা r = 2a sin θ বা এই সার্কেলটা হয় এমনটা হয় ঠিক আছে আর এটাও একটা সার্কেল এই সার্কেলটাকেও আমি কি লিখবো ঠিক একই রকমভাবে বোথ সাইডে r দিয়ে গুণ কর এটা 2a r cos θ এমনটা তার মানে আলটিমেট কি হবে এটা হয়ে যাবে x² + y² = 2a r cos θ মানে হচ্ছে x তার মানে আলটিমেট এটা x - a এটার হোল স্কোয়ার y - 0 এটার হোল স্কোয়ার = a² তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি এর সেন্টারটা হচ্ছে a, 0 আর রেডিয়াসটা হচ্ছে a তাহলে যাই হোক না কেন রেডিয়াস যদি a হয় তার মানে আলটিমেট তার এরিয়া কি πa² তাহলে সে r = 2a sin θ দিক বা r = 2a cos θ দিক এই সার্কেলের এরিয়া সবসময় πa² হবে অঙ্ক করার দরকার নেই এটা আমরা দেখে বুঝতে পারছি এই যে সার্কেলটা দেখতে কেমন হয় এই যে সার্কেলটা এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস সেন্টার কোথায় রয়েছে a0 পয়েন্টটা কোথায় এমন একটা জায়গায় a, 0 পয়েন্টটা তাহলে এমন একটা জায়গায় যদি a, 0 হয় তার মানে এর সার্কেলটা হচ্ছে এমনটা তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছে এই যে সার্কেলটা এটা হচ্ছে দেশ আর এই যে সার্কেলটা এটা হচ্ছে দিশ ওকে
মানে এটা হচ্ছে কার্টেশিয়ানে একই জিনিস, পোলারে হচ্ছে দিশ। বা যদি কেউ বলে যে আর ইকুয়াল টু এ, এটাও কি একটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটাও একটা সার্কেলের ইকুয়েশন। কেন? আর মানে কি হয়েছে লিখে রেখেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটাও একটা সার্কেল। এই সার্কেলের সেন্টারটা কি না, এর সেন্টারটা হচ্ছে 0 0, আর এটার রেডিয়াসটা হয়ে গেল এ। তার মানে এই সার্কেলটা দেখতে কেমন হবে, এমন হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইটাই হচ্ছে ওর সেন্টার। তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছে দেশ, ওকে। তাহলে এই টাইপের অঙ্ক সার্কেল দিয়ে যদি থাকে, স্যার নেট প্রবলেম আছে। আচ্ছা দেখ, ঠিক আছে বাবা, নেটের সমস্যা হলে কোনো সমস্যা নেই, কি করা যাবে, নেটের ওয়েদার তো খারাপ থাকছে মাঝে মধ্যে, ওই জন্য নেটের সমস্যা হচ্ছে। কখনো দেখবো আমার এখানে নেটের সমস্যা, কখনো দেখবো তোদের ওখানে নেটের সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, এক এক জায়গায় এক এক সময় বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ। অ্যাপের মধ্যে থেকে যাবে লেকচারটা, ওখান থেকে একটু সময় করে দেখে নিবি, আমি জাস্ট বলে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা রেডিয়াস যদি এ হয়, তাহলে আলটিমেট রেডিয়াস এ পেয়ে গেছি, মানে আলটিমেট সমস্ত এই যে সার্কেল এর এরিয়া কি পাই স্কোয়ার। তাহলে আলটিমেট এটা দেওয়া থাক বা এটা দেওয়া থাক বা এটা দেওয়া থাক, কোনো সমস্যা নেই, যে কোনো সার্কেল দিক না কেন তার এরিয়া কি হবে, অলওয়েজ পাই স্কোয়ার। হ্যাঁ, এবার এটাকে কি আমরা যেভাবে ভেবেছি সেভাবে কি ক্যালকুলেশন করে করতে পারি না? হ্যাঁ করতে পারি, যে ফর্মুলাগুলো জানলাম সেখান থেকে করতে পারি। দেখ কীভাবে না, আর ইকুয়াল টু 2a সাইন থিটা, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন। তাহলে আমি যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, হাফ এটা হয়ে যাবে আর স্কোয়ার ডি থিটা। এবার থিটাটা দরকার, কি করে থিটাটা পাবো না, আর ইকুয়াল টু 2a সাইন থিটা যদি হয়, এই যে আর ইকুয়াল টু 2a সাইন থিটা, তার মানে আমি কি বললাম একটু আগে, এই যে সার্কেলটা, এই সার্কেলটা, তাহলে এই সার্কেলটার আমি যদি নিই, তাহলে পোলারে যদি ভাবি, তাহলে দেখ কিভাবে ভাবছি, এখানেই আমি করে দিচ্ছি। ধর এই পয়েন্টটা ক্যাপিটাল পি আর থিটা, পোলারে কার্টেশিয়ানে বলে দিলাম, এবার পোলারে বলে দিচ্ছি। তাহলে পি কমা আর থিটা এভাবে নিলাম, তাহলে এইটা হচ্ছে আমার তখন ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বা থিটা। এবার আমার থিটার ভ্যালুটা দরকার, তাহলে থিটার ভ্যালুটা কি করে পাবো, কিভাবে রেঞ্জটা বের করব? থিটা হচ্ছে 0 থেকে পাই, দেখ ছবিটার দিকে তাকিয়ে দেখ, এটা থিটা হচ্ছে 0 থেকে পাই নিলেই হয়ে যাবে, দুভাবে নেওয়া যায়। দেখ যখন আমি পোলারে ভাববো, এগুলো তো সব কার্টেশিয়ানে এঁকেছি, এবার আমি পোলারের মতো করে ভাবছি। যখন পোলারে ভাববো তখন এইটা হচ্ছে পোল হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমার ইনিশিয়াল লাইন। যদি তাই হয়, এখানে কি সিচুয়েশান সেটা বের করার জন্য একটা, এই যে থিটাটা, এই থিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যখন ছিল তখন তো 0 ছিল, এবার থিটাটা আস্তে আস্তে ঘুরছে, ঘুরে এই পর্যন্ত আসছে পাই, এভাবে ভাবতে পারিস। অথবা আর একটা কাজ করা যেতে পারে কি না, পোলে, এটা তো পোল, এটা তো পোল, পোলে কি হয়, আর ইকুয়াল টু 0 হয়। তাহলে আর যদি 0 হয়, এখান থেকে আমি পেয়ে যাব আর ইকুয়াল টু দিস, তার মানে পোলে হচ্ছে আর ইকুয়াল টু 0, কোথায়, অ্যাট পোল। তার মানে আর যদি 0 হয়, তার মানে 2a সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা, হ্যাঁ তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0, ঠিক করলাম তো? হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা যদি 0 হয়, তার মানে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই, থিটা ইকুয়াল টু পাই। তুই বলবি যে স্যার সাইন 0 ডিগ্রির ভ্যালু তো 0, হ্যাঁ সেটা 0, সেটা কখন, যখন এই দিক থেকে ভাবছি। তাহলে আলটিমেট এখান থেকে যখন ছিল 0 ছিল, সাইন থিটা ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি এন পাই হয়, এন ইকুয়াল টু 0 হলে 0 পাই, এভাবে এগোয়। তাহলে একবার হচ্ছে এখানে 0, আবার যখন এখানে আসছে তখন পাই, তার জন্য কি হচ্ছে টোটাল রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই, ঠিক আছে? তাহলে আলটিমেট এরিয়া কি হয়ে গেল, হাফ ইন্টিগ্রেশন 0 থেকে পাই আর স্কোয়ার, মানে এটা স্কোয়ার করে দে, 4a স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটাকে যদি বাইরে বের করে দিস, হাফ 4a স্কোয়ার 0 থেকে পাই। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা কি হয় যেন, কস 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে আলটিমেট সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা বাই 2 ডি থিটা। তাহলে আলটিমেট 4 কেটে গেল, এটা এ স্কোয়ার হয়ে গেল, আর এটা যদি ইন্টিগ্রেশন করি ডি থিটা,
কস থিটা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সাইন 2 থিটা বাই 2, এটা 0 থেকে পাই। তার মানে আলটিমেট এটা এ স্কোয়ার, ভ্যালু বসালে এটা হয়ে যাবে পাই, আর এখানে হয়ে যাবে -1/2, পাই বসালে হ্যাঁ এটা হয়ে যাবে সাইন 2 পাই। আর জিরোতে তো সব জিরো হয়ে যাচ্ছে, জিরোতে সব জিরো হয়ে যাচ্ছে, তাহলে 1/2 সাইন 2 পাই, সাইন 2 পাইয়ের ভ্যালু 0, তার মানে আলটিমেট পাই এ স্কোয়ার পড়ে থাকলো। ওকে, কেউ যদি পোলারে ক্যালকুলেশন করে করতে চাস তাহলে এভাবে ক্যালকুলেশন করবি, পোলারে যেহেতু রয়েছে ফর্মুলা হচ্ছে দিস, আর রেঞ্জটা কিভাবে পেলাম এভাবে পেয়ে যাব। আর তবে এই সার্কেলের অঙ্ক করার দরকার হয় না, এই ফর্মুলা দিয়ে করার দরকার হয় না। অন্য কার্ভগুলো ঠিক আছে, সার্কেল দেখে বোঝা যায় এটা হোক বা এটা হোক বা এটা হোক, ও পাই স্কোয়ারই হবে। এরিয়া, সার্কেল এরিয়া তো সব রেডিয়াস যেহেতু এ, তার এরিয়া কী হবে, পাই স্কোয়ার হবে। ওকে, চলো এবার আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা আচ্ছা, এটা লিমনিস্কেট রয়েছে, ঠিক আছে, এটা একটু দেখে নে। তাহলে এটা হচ্ছে একটা কার্ভ দেওয়া রয়েছে, লিমনিস্কেট অফ বার্নৌলি। কার্ভটা কি রয়েছে, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, ঠিক আছে। তো লিমনিস্কেট দেখতে কেমন হয়, এক্স ওয়াই দিস। ওকে, এবারে দেখ এটা পোলার কোঅর্ডিনেটে রয়েছে, তার মানে আমাকে অঙ্কটা পোলারে করতে হবে। তাহলে যদি পোলারে করতে হয় তার মানে এরিয়া ইকুয়াল টু কী করবো, ইন্টিগ্রেশন, ফর্মুলা বলছে আর স্কোয়ার ডি থিটা, সামনে একটা হাফ থাকবে, হ্যাঁ সামনে একটা হাফ থাকবে, ঠিক আছে, ফর্মুলা এটা আমাদেরকে বলছে। যদি তাই হয় এবারে ইন্টিগ্রেশনের রেঞ্জটা কিভাবে নেব, পোলারে যদি হয় ধর এটাকে আমরা পোল ধরছি, আর এটা হচ্ছে আমার পোলারে যদি ভাবি ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন। ওকে, তো এখানে ধর এভাবে যখন ছিল, জাস্ট একটা আরবিটারি একটা লাইন ড্র করলাম, দিস পোলার কোঅর্ডিনেট আর কমা থিটা নিলাম, তাহলে এইটা হচ্ছে আমার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা, এইটা হচ্ছে আমার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, তাহলে আমার থিটার রেঞ্জটা দরকার। তাহলে এই লাইনটা যখন ইনিশিয়াল লাইনের সঙ্গে এভাবে ছিল তখন তো 0 ছিল, এটা নিয়ে আমার সমস্যা নেই, তখন 0 ছিল। এবারে তাহলে যখন এই লাইনটা আস্তে আস্তে এখানে এসছে তখন থিটাটা কত, কি করে বের করব, ওই পোল যেটা আমি একটু আগে বলছিলাম, পোলে কি হয় এভাবে বের করবি, পোলার কোঅর্ডিনেট থাকলেই এভাবে ভাববি। তাহলে অ্যাট পোল, পোলে কি হয় আর ইকুয়াল টু 0, তাহলে 0 যদি হয় এখানে বসিয়ে দে 0 আরের জায়গায়, তার মানে আলটিমেট এ স্কোয়ার কস 2 থিটা ইকুয়াল টু 0, তার মানে কস 2 থিটা ইকুয়াল টু 0, কস 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে কস π/2, তার মানে আলটিমেট 2 থিটা ইকুয়াল টু π/2, তাহলে থিটা ইকুয়াল টু π/4, থিটা ইকুয়াল টু কী হচ্ছে π/4। তাহলে আমি যদি 0 থেকে π/4 নিই রেঞ্জটা, তাহলে অ্যাকচুয়ালি কোন এরিয়াটোকা হলো 0 থেকে এই যে এই এরিয়াটোকা 0 থেকে যদি π/4 নিই আলটিমেট এই এরিয়াটোকা আমি পাচ্ছি। কেননা এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যখন ইনিশিয়াল লাইনের উপরে রয়েছে তখন 0, আর π/4 মানে এইরকম একটা লাইন, π/4 মানে এই যে এমন একটা লাইন, ঠিক আছে, থিটা ইকুয়াল টু π/4 মানে এমন একটা লাইন, থিটা ইকুয়াল টু π/4, ঠিক আছে। তাহলে আমি এই এরিয়াটোকা পাচ্ছি, কিন্তু আছে তো টোটাল এরিয়াটা, তার মানে আলটিমেট আমি কি করব, আরও তো এরকম পার্টগুলো রয়েছে, তাহলে এটার সঙ্গে এই এরিয়াটার সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এদিকের পার্টটা পেয়ে যাব, তাহলে এটার সঙ্গে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এদিকের পার্টটা, আবার এদিকের পার্টটাও রয়েছে, এটার সঙ্গে আরও একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তার মানে আলটিমেট টোটাল পার্টটা হয়ে গেল, বা একেবারে 4 ভাবতে পারিস, কোনো সমস্যা নেই। তার মানে আলটিমেট এই 2টা কেটে গেল, 2 ইন্টিগ্রেশন 0 থেকে π/4 আর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, এটা হয়ে গেল ডি থিটা, তাহলে 2 এ স্কোয়ার কস 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন অফ 2 থিটা বাই 2, এটা হয়ে গেল 0 থেকে π/4, তার মানে আলটিমেট এটা হচ্ছে এ স্কোয়ার π/4 বসালে π/4 বসালে সাইন π/2, আর 0তে তো 0 হয়ে যাবে, তার মানে আলটিমেট এ স্কোয়ার, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এ স্কোয়ার, তার মানে আলটিমেট
এখানে কারেক্ট অপশান হচ্ছে এ স্কোয়ার। ওকে, তাহলে এই যে লিমনিস্কেটটা যেটা দেওয়া ছিল এর এরিয়াটা কি হয়ে গেল আমার এ স্কোয়ার হয়ে গেল। ওকে, ব্যাস আর কিছু নেই। এই টাইপের সব অঙ্ক রয়েছে, এটা একটা ভালো অঙ্ক, এই টাইপেরই সব অঙ্ক রয়েছে। কি বলছে, দ্য এরিয়া অ্যাভাব দ্য এক্স অ্যাক্সিস ইনক্লুডেড বিটুইন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এই প্যারাবোলাটা এবং এই যে সার্কেলটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, এই যে সার্কেলটা রয়েছে এদের মধ্যে যে এরিয়াটা রয়েছে অ্যাভাব দ্য এক্স অ্যাক্সিসের উপরে, সেই এরিয়াটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কিভাবে আমি এরিয়াটা বের করব? ওকে, তাহলে এটা হচ্ছে প্যারাবোলা, একটু দেখে নে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে প্যারাবোলা। তাহলে কেমনটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হচ্ছে এমনটা, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হচ্ছে প্যারাবোলাটা এমনটা। এটা হচ্ছে সার্কেলটা। আচ্ছা, এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের সেন্টারটা কি দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, তার মানে এক্স মাইনাস এ এটার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে সার্কেলের সেন্টার হচ্ছে a0, তার মানে সার্কেলটার সেন্টার হচ্ছে a0 যদি হয় এমন একটা জায়গায় ধরে এর সেন্টার, তার মানে সার্কেলটা হচ্ছে রাফলি আমি আঁকার চেষ্টা করলাম, মোটামুটি এমনটা হয়েছে। জাস্ট আমি একটু রাফলি একটু আঁকার চেষ্টা করছি, ঠিক আছে, এমনটা হয়েছে। তাহলে এবার এরিয়া অ্যাভাব দ্য এক্স অ্যাক্সিস, তার মানে আমার এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা আমার দরকার। ওকে, তাহলে এই এরিয়াটা যদি দরকার হয় তাহলে আমি কি করব, আমার আগে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা দরকার, আর তো কিছু না। তাহলে এটা হচ্ছে অরিজিন, এটা অরিজিন, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কী করে পাবো না, সার্কেলের ইকুয়েশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, জাস্ট দুটোকে সলভ করতে হবে। তার মানে আলটিমেট আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax অ্যান্ড আর একটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax। এই দুটোকে যদি সলভ করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এখানে ax ইকুয়াল টু 2ax এমনটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ax ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে এ। ওকে, তার মানে আলটিমেট আমি বুঝলাম এক্স ইকুয়াল টু 0 আর এক্স যদি 0 হয় এখানে যদি বসিয়ে দিই তাহলে ওয়াইও 0, মানে এইটা এখান দিয়ে পাস করেছে সেটা আমি দেখতে পাচ্ছি, এবং ওখানেই পয়েন্ট অফ ইন্টারসেকশন দুটো কার্ভের। আর একটা এক্স ইকুয়াল টু এ, আর এক্স যদি এ হয় এখানে যদি বসিয়ে দিই তাহলে এক্স যদি এ হয় এখানে বসিয়ে দিলে ওয়াই ইকুয়াল টু কী হবে, এ হবে, বসিয়ে দিলে ওয়াই ইকুয়াল টু এ। তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ কমা এ। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এটা হয়ে যাবে a0। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে সার্কেলের সেন্টার হবে, আমি ঠিকঠাক ওটা আঁকা হয়নি তাই একটু দূরে সরে গেছে। ঠিক আছে, যাক, আমরা তো ছবি আঁকা প্র্যাকটিস করছি না এখানে, ঠিক আছে। তাহলে দেখ আমরা এখান থেকে কি দেখলাম না, এর a0 হচ্ছে এর এইটার এ পয়েন্ট অফ ইন্টারসেকশন a0 হচ্ছে দিস। তাহলে আমার এই এরিয়াটা দরকার, তাহলে রিকোয়ার্ড এরিয়া কি হবে, রিকোয়ার্ড এরিয়া, তাহলে এটা হবে এই যে আমাকে প্রথমে কি করতে হবে, তাহলে আগের মতো এই বড় এরিয়াটাকে বের করব, দিস এই এরিয়াটাকে বের করব, করার পরে কি করব, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা বাদ দিয়ে দেবো, এই পোর্শনটাকে কি করব, জাস্ট এই পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আলটিমেট কি করব না, এই বড় এরিয়াটা যদি বের করতে হয় তাহলে ইন্টিগ্রেশন এক্স অ্যাক্সিস বরাবর ভাবছি, তাহলে রেঞ্জ হচ্ছে 0 থেকে a ওয়াই ডিএক্স। ওয়াইটা কী হবে না, এই পিঙ্ক কালারের যেটা এঁকেছি এই যে এইটা, এই এরিয়াটা বের করতে গেলে কার্ভ হচ্ছে কোনটা, এইটা হচ্ছে কার্ভ, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তার মানে আলটিমেট এটা হয়ে যাচ্ছে, না 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 সরি, এটা হচ্ছে সার্কেলটা, এটা সার্কেলটা, এই কার্ভটা কোনটা, কোন কার পার্ট, এই কার্ভটা হচ্ছে এই সার্কেলের পার্ট। তাহলে সার্কেলের পার্ট যদি হয়
ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার যদি হয় তার মানে এটা হয়ে যাবে রুট ওভার না ওয়াই, আচ্ছা আচ্ছা এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax, হ্যাঁ এটা রয়েছে। তাহলে ওয়াই সমান কী হবে না 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 to a দেশ। এবার কি নিচের যে হোয়াইট যে পোর্শনটা রয়েছে এটাকে বাদ দিতে হবে। তাহলে এটাকে যদি বাদ দিই এই পোর্শনের জন্য এইটা হচ্ছে আমার কার্ভটা, এইটা হচ্ছে আমার এই পোর্শনটা হচ্ছে আমার কার্ভটা। এটা কোন কার্ভটা না দিস কার্ভ। তার মানে আলটিমেট এখান থেকে ওয়াইটা কি পাবো না ওয়াই সমান পাবো ওয়াই স্কোয়ার যদি এটা হয় তাহলে ফর্মুলা বলছে রুট ওভার এ এক্স ডিএক্স। ব্যাস এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর তো কিছু নেই। ইন্টিগ্রেশনটা বাবা তোরা করে নিস, আমি আর ইন্টিগ্রেশনটা করালাম না, ঠিক আছে। আচ্ছা তোরা একটু অঙ্কটা করে ফেলতো দেখি। আচ্ছা ঠিক আছে বাড়িতে করবি, ঠিক আছে বাড়িতে করবি। নে আমি ইন্টিগ্রেশনটা বাবা একটু জাস্ট করে নিস, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা আমি আর করালাম না, জাস্ট ফর্মুলাটা কীভাবে ভাবনা চিন্তা হয় সেটা আমি একটু বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা ভালো অঙ্ক এসছে 2016-তে এসছিল এসএসসিতে, হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো আসে। এবারে আমার বক্তব্য হচ্ছে এবারে সেটা হলো আজকের যতগুলো কার্ভ করেছি মেজরিটি কার্ভ আমাদের জানা কার্ভ, ঠিক আছে। যদি অজানা কার্ভ দেয়া থাকে এবং তার অ্যাসিম্পটোট কনসেপ্টটা চলে আসে তখন কিভাবে ভাবনা চিন্তা হবে। 9-10-এর জন্য এসএলএসটি 9-10-এর জন্য আশা করি অঙ্কগুলো দেবে না, এই টাইপের অঙ্ক দেবে। বাট এসএলএসটি 11-12-এর কোশ্চেনে যদি এই এরিয়া বের করার অঙ্ক দেয় তো অ্যাসিম্পটোট রিলেটেড অঙ্ক দিতে পারে দেওয়ার মতো, ঠিক আছে। যেমন ধর আমি জাস্ট একটা অঙ্ক একটু তোদেরকে এই টাইপের অঙ্ক একটু বলে দিই। ধর দিস, ঠিক আছে। এই কোশ্চেনটা কি বলতে চাইছে দেখ, ফাইন্ড দ্য এরিয়া ইনক্লুডেড বিটুইন দ্য কার্ভ দিস অ্যান্ড ইটস অ্যাসিম্পটোট। সমস্যা হচ্ছে এই কার্ভটা কিন্তু কেমন হবে আমরা জানি না, ঠিক আছে, কেমন হবে জানি না। তাহলে অ্যাসিম্পটোট এবং এই কার্ভ এর মধ্যে ইনক্লুডেড এরিয়া 11-12, বারবার বলছি বাবা এটা হচ্ছে এসএলএসটি 11-12-এর জন্য 11-12, ঠিক আছে 11-12-এর জন্য। 9-10-এর জন্য এই অঙ্ক দেবে না। এই অঙ্ক বা এই যে অঙ্কটা এই টাইপের অঙ্ক এসএলএসটি 11-12, ঠিক আছে। এগুলো 9-10-এর দেওয়ার মতো অঙ্ক নয়, কারণ 9-10-এর সিলেবাসে অ্যাসিম্পটোট নেই এসএলএসটিতে, তার মানে আশা করি এইগুলো দেবে না, ঠিক আছে। 11-12-এ অ্যাসিম্পটোট আছে, সেখান থেকে এরিয়ার এই অঙ্ক দিলেও দিতে পারে। তাহলে দেখ একটু ব্যাপারটা দেখে নে, এই টাইপের যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে কার্ভের ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি এই টাইপের কার্ভ দেওয়া থাকে কার্ভটাকে আগে আঁকতে হবে, নইলে আমি রেঞ্জ তো পাবো না বের করতে। কিভাবে ভাবনা চিন্তাটা করব একটু জাস্ট দেখে নে, বেশি কিছু বলতে হবে না। খেয়াল করে দেখ এই যে কার্ভটা রয়েছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টার্ম রয়েছে সব, দেখ পাওয়ারগুলো। মানে আমি বলতে চাইছি এক্স আর ওয়াই এর সব ইভেন ডিগ্রি টার্ম। যদি ইভেন ডিগ্রি টার্ম থাকে তারা কি হবে, যদি ওয়াই এর ইভেন ডিগ্রি টার্ম থাকে তাহলে সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, আর যদি এক্স এর ইভেন ডিগ্রি টার্ম থাকে তাহলে সেটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। ক্লিয়ার? তো আমার এখানে দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব ইভেন ডিগ্রি রয়েছে। তাহলে যেহেতু আমার সব ইভেন ডিগ্রি টার্ম রয়েছে এইগুলো সব এই যে ডিগ্রিগুলো দেখ সব জাস্ট আমি এভাবে অ্যারো দিয়ে অল্প করে বলে দিলাম, সব ইভেন ডিগ্রি। ইভেন ডিগ্রি টার্ম রয়েছে তার মানে এক্স আর ওয়াই দুটোই, তার মানে এই কার্ভটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। এটাকে আমরা বুঝলাম। তাহলে কি করে বুঝলাম? এই ইভেন ডিগ্রি থেকে বুঝলাম সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। নেক্সট কার্ভটা কোথা থেকে পাস করেছে সেটা একটু দেখতে হবে। দেখ তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার
ইকুয়াল টু ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এমনটা হচ্ছে। তার মানে ওয়াই স্কোয়ার যদি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান একটা কাজ করি আমি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে একটা মাইনাস দিয়ে বোথ সাইডে মাইনাসটাকে আউট করে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এভাবে করে দিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ এক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ ওয়াই ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এমন একটা জায়গায় পৌঁছেছি। আশা করি আমি কি বলতে চাইছি বুঝেছিস। ঠিক আছে, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এমন একটা জায়গায় পৌঁছেছি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ঠিক লিখলাম তো, হ্যাঁ, রুট ওভার দিস। ওকে, এবারে এই যে কার্ভটা দেখ, এক্স ইকুয়াল টু যদি এ হয়, দেখ এক্স ইকুয়াল টু এ, এখানে দেখ এক্স ইকুয়াল টু এ যদি হয় তাহলে কি হচ্ছে, এখানে নিচে জিরো হয়ে যাচ্ছে, আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এ তে কি হচ্ছে, নিচে জিরো, ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, নিচে এখানে নিচে জিরো হয়ে গেলে কি আনডিফাইন। তাহলে এক্স ইকুয়াল টু এ তে আনডিফাইন। কয়েকটা জিনিস একটু বলছে, একটু দেখ। এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই জিরো, এক্সের জায়গায় জিরো বসা, তাহলে জিরো বাই এ হচ্ছে নন জিরো নাম্বার, জিরো বাই নন জিরো নাম্বার জিরো। তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে অরিজিন দিয়ে পাস করেছে। তাহলে এখান থেকে বুঝলাম পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন। ক্লিয়ার? কি কি জিনিস দেখছি। আর যদি আমি এর অ্যাসিমটোটগুলো বের করার চেষ্টা করি, অ্যাসিমটোটগুলো, তাহলে কি করে বের করব না, ওয়াই আর এক্সের হায়েস্ট ডিগ্রি টার্ম যেগুলো তার কোএফিসিয়েন্টটাকে জিরো করব, ব্যাস। তাহলে দেখ কার্ভের ইকুয়েশন এটা ছিল, এইটা ছিল। এখান থেকে আমি কি পাচ্ছি, এই জায়গাটা থেকে একটা দেখে নে, এই জায়গাটা থেকে আমি দেখতে পাচ্ছি দিস, এখান থেকে আমি লিখলাম ওয়াই এর হায়েস্ট ডিগ্রি 2, তার কোএফিসিয়েন্ট হচ্ছে দিস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। হায়েস্ট অ্যাসিমটোট বের করি কি করে, ওয়াই এর হায়েস্ট ডিগ্রি বা এক্স এর হায়েস্ট ডিগ্রি টার্ম যেগুলো রয়েছে তার কোএফিসিয়েন্টগুলোকে আমরা 0 করি। তাহলে ওয়াই এর হায়েস্ট ডিগ্রি হচ্ছে 2, তার কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা, সেটাকে 0 করেছি। তার মানে এটাকে 0 যদি করি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর একটা হচ্ছে এ। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়াল টু এ আর অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস এ, এরা কি হয়ে গেল, অ্যাসিমটোট হয়ে গেল। এরা কি হয়ে গেল, অ্যাসিমটোট হয়ে গেল। ঠিক আছে, এগুলো খুব তাড়াতাড়ি বোঝা যায়, আমি একটু আস্তে আস্তে বলছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এরা সব এর অ্যাসিমটোট হয়ে গেল। ওকে, এবার তুই বলতে পারিস যে স্যার আপনি ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট নিলেন, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি নেওয়া যেত না? কিভাবে নিবি বাবা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট? দেখ, এটাকে তুই যদি এভাবে লিখিস, এটাকে এক্স স্কোয়ার যদি কমন নিস, মানে এই লাইনটাকে আমি লিখছি এভাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে চলে আসিস প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এদিকে এলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এমনটা। তাহলে এখানে যদি এক্স স্কোয়ার কমন নিস তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক করলাম তো? দেখ তো রে বাবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এদিকে নিয়ে চলে এলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে ওদিকে পাঠিয়ে দে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার কমন নিলে আলটিমেট এমনটা পাচ্ছি। তাহলে এর যদি হায়েস্ট ডিগ্রি টার্ম কি, এক্স স্কোয়ার, এইখানে এক্স স্কোয়ারের হায়েস্ট ডিগ্রি টার্ম এইটা, তার কোএফিসিয়েন্ট দিস, এটাকে যদি 0 করিস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে কি আমরা কোনো অ্যাসিমটোট পাবো? পাবো না। অ্যাসিমটোট একটা স্ট্রেট লাইন হয়, এটা 2 ডিগ্রি ইকুয়েশন, আর যাই হোক একটা 2 ডিগ্রি ইকুয়েশন 2 ডিগ্রি ইকুয়েশন কখনো একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে পারে না। এটা নিশ্চয়ই কখনো স্ট্রেট লাইন দেবে না। তাহলে এখান থেকে আমরা কোনো অ্যাসিমটোট পাবো না। ওকে, তাহলে আমি ওয়াইয়ের হায়েস্ট ডিগ্রি টার্ম যেটা রয়েছে এই যে ওয়াই স্কোয়ার, তার কোএফিসিয়েন্টটাকে 0 করেছি, করে আলটিমেট আমি কি পেলাম, অ্যাসিমটোট পেয়েছি। তাহলে আমি যে জিনিসগুলো দরকার আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছি? অ্যাসিমটোট পেয়ে গেছি, কার্ভটা কোথা দিয়ে পাস করেছে সেটা বুঝে গেছি,
ইভেন ডিগ্রি অড ডিগ্রি থেকে আমি বুঝে গেছি কার্ভটা কাদের রেসপেক্টে সিমেট্রি, ব্যাস আর কিছু দরকার নেই। তার মানে কার্ভটা দেখতে কেমন হবে, এবার আমি সহজে এই কার্ভটা রাফলি আমি এঁকে দিতে পারবো। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। আগে অ্যাসিমটোট দিয়ে ভাবি, এক্স ইকুয়াল টু এ, এই লাইনটা কীরকম না, এক্স ইকুয়াল টু এ, ধর এক্স ইকুয়াল টু এ মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ধর দিস এই লাইনটা। আবার এক্স ইকুয়াল টু মাইনাস এ, ধর এই লাইনটা। তাহলে এইটা হয়ে গেল আমার এক্স ইকুয়াল টু এ লাইনটা, আর এটা হয়ে গেল এক্স ইকুয়াল টু মাইনাস এ, দুটো অ্যাসিমটোট। অ্যাসিমটোট মানে কার্ভ কখনো অ্যাসিমটোটকে ইন্টারসেক্ট করতে পারে না, কার্ভ কখনো অ্যাসিমটোটকে ইন্টারসেপ্ট করতে পারে না, এবং কার্ভটা কোথা দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে পাস করেছে, এবং কার্ভটা অরিজিন দিয়ে পাস করেছে, সঙ্গে সেই কার্ভটা আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে কী রকম হতে পারে একমাত্র না, কার্ভটা এমন হতে পারে, দেশ দেশ এমন হতে পারে। তাহলে কি হচ্ছে দেখ, অরিজিন দিয়ে পাস করেছে, এবং এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, আবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও দেখ সিমেট্রিক, এবং এগুলো কোথাও টাচ করেনি। ঠিক আছে, এইগুলো অ্যাসিমটোট টাচ করেনি। তাহলে এদের মধ্যে যে এরিয়া, তাহলে এই যে অ্যাসিমটোট এবং এই যে দুটো কার্ভ, এদের মধ্যে যে এরিয়া, তার মানে আলটিমেট কোন এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমাকে বের করতে দিচ্ছে। আবারও বলছি বাবা, যারা 11-12 এসএসটি দেবী তাদের জন্য এই অঙ্ক, ঠিক আছে, 9-10-এর জন্য নয়। তাহলে তাদের জন্য এই অঙ্কটা, তাহলে এই এরিয়াটা বের করতে বলেছে। এবার এরিয়া বের করবো কী করে, ছবিটা এঁকে ফেলেছি। এটা যদি আমাদের জানা কার্ভ, এমন নয় যে আমরা জানি না এই কার্ভটা, ঠিক আছে। যাক, এবার আমার এরিয়াটা দরকার, মানে একেবারে জানা বলবো না, আবার একেবারে অজানাও বলবো না। যাক, এভাবে আমরা অজানা কার্ভ আঁকতে পারি, ঠিক আছে। চলো, এবার আমার এরিয়াটা দরকার। তাহলে এরিয়াটা কি করে বের করব দেখে নে। এবারে এঁকে ফেলা হয়ে গেছে, আঁকা হয়ে গেছে, মানে এরিয়া বের করা 2 মিনিটের কাজ। ছবিটা আঁকা হয়ে গেছে মানে কার্ভটা কেমন, 2 মিনিটের কাজ। আচ্ছা, এই পয়েন্টটার কি A0, এটা অরিজিন 0 0, আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টেই ভাবছি। তাহলে ইন্টিগ্রেশন 0 টু a y dx, তাহলে y dx যদি হয়, y সমান এটা পেয়েছি, y সমান এটা পেয়েছি, তাহলে y সমান, আচ্ছা নইলে আমি একবার লিখি y dx, ঠিক আছে। এবার 0 টু a y dx, এটা যদি করি 0 টু a y dx করলে এই পোর্শনটার এরিয়া পাচ্ছি। আমার তো এগুলোও আছে, তাহলে টোটাল কতগুলো, 4টে পোর্শন। তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দে, তাহলে এখানে কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ এখানে 4 দিয়ে গুণ করে দে, তাহলে 4টে পোর্শন চলে এলো। তাহলে আলটিমেট 4 ইন্টিগ্রেশন 0 টু a y dx, হ্যাঁ দেখ তো y সমান পেয়েছে এইটা, তাহলে ax বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, ব্যাস এইটার ইন্টিগ্রেশন যদি আমরা করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন করা তো কোনো ব্যাপার না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার নিয়ে নে, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। দেখ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার নিয়ে নে, তার মানে আলটিমেট কী হবে, মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড, জেড ডিজেড। রেঞ্জ এক্স আর জেড 0, এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে 0 বসালে এটা হয়ে যাবে এ বসালে এক্সের জায়গায় এ বসালে এটা হয়ে যাবে 0, তার মানে আলটিমেট এটা হচ্ছে 4 ইন্টিগ্রেশন a টু 0, এটা হয়ে যাবে মাইনাস থাকবে, আচ্ছা এটা বাইরে বের করে দিই একটা, এটা এই এটা, তাহলে এক্স ডিএক্সের জায়গায় লিখলাম জেড ডিজেড, মাইনাস রেখে দিলাম, আর এটা হয়ে গেল রুট ওভার জেড স্কোয়ার মানে জেড কেটে যাবে। তাহলে এটা মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য একটা কাজ কর, এটা 4a 0 টু a করে নে, আর এটা হচ্ছে ডিজেড, তার মানে 4a জেড 0a, এ বসিয়ে দে, তাহলে 4a স্কোয়ার। তাহলে দেখ ক্যালকুলেশন মাত্র এইটুকা ছোট্ট, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন দেখ, অঙ্কটা ক্যালকুলেশন হচ্ছে এইটুকা, শুধু কি
এই কার্ভটাকে আঁকতে হবে, আর কিছু না। তাহলে এই আঁকতে গেলে কোনো একটা কার্ভ এরকম কার্টেশিয়ানে যদি থাকে, ড্র করতে গেলে কয়েকটা জিনিস দরকার হয়। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক কিনা, অ্যাসিমটোটটা জানার দরকার হয়, কোথা দিয়ে পাস করেছে সেটা জানার দরকার হয়, আরও অনেক কিছু অনেক সময় প্রয়োজন হয়। তো অত কমপ্লিকেটেড দেবে না, তো সেগুলো আমি আর ওইগুলো বলছি না। ওই সিঙ্গুলার পয়েন্ট, ট্যানজেন্টও অনেক সময় প্রয়োজন হয়, সেগুলো অনেক কমপ্লিকেটেড কার্ভে, সেগুলো আশা করি SLST 9-10 দেবে না, ওর অনার্সের জন্য ঠিক আছে। ঠিক আছে, এই ধরনের কার্ভ যদি দিয়ে থাকে, অ্যাসিমটোট এবং কার্ভ, তার মধ্যে এরিয়া যদি বের করতে বলে, তাহলে আলটিমেট আমরা কার্ভটা এভাবে এঁকে জাস্ট এভাবে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, ওকে। একটা অঙ্ক, এই অঙ্কটা আমি তোদের জন্য ছেড়ে গেলাম, দেখি তোরা কে কী করিস। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোদের জন্য ছেড়ে গেলাম, নিজেরা চেষ্টা করিস একটা অঙ্ক। এর অ্যানসারটা হবে, আমি বলে দিচ্ছি, এই একটু ছবিটা আঁকার চেষ্টা করবি তাহলেই হবে। 4a² পাই, এটার অ্যান্সার কিছুই না। ছবিটা যদি আঁকতে পারিস, এর অ্যাসিমটোটার কীরকম দেখতে হবে কার্ভটা, ঠিক আছে, ব্যাস, তাহলে অঙ্ক পেরিয়ে যাবি। ক্যালকুলেশন 4-5 লাইনের ক্যালকুলেশন। ঠিক আছে, ওকে। তাহলে অঙ্কটা যারা 11-12 SLST দিবি তারা অঙ্কটা করবি। ঠিক আছে, যারা 9-10 দিবি তাদের করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের এরিয়া শেষ হলো। নেক্সট দিন তাহলে আমি এবারে ভলিউম সারফেস এটা করাবো, লেন্থ করাবো, ডবল ইন্টিগ্রেশন আছে, এগুলো আস্তে আস্তে করাবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ভলিউম সারফেসটা শেষ করব। ঠিক আছে।